মানে কানে যায় না তা না, শোনার একটা সিস্টেম আছে। যারা তবলিগে গেছেন, তবলিগে যা মানুষ আছে নাকি, তবলিগে যখন তালিম হয়, তালিমের কিছু আদব বলে, মনে আছে? তালিমের আদব কি? 1 নম্বর হলো, যখন পড়ার ভিতর যে আল্লাহর নাম আসবে তখন জবাব দেওয়া আল্লাহ জাল্লা শানুহু। আল্লাহর নাম বললে মুখে বলা জাল্লা শানুহু। যখন বিগত কোন নবীদের নাম আসবে তখন বলবে সব আলাইহিমুস সালাম বা আলাইহিস সালাম বা আলাইহিমুস সালাম। যদি আমাদের নবীর নাম আসে তখন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা মুখে বলা, এটা হলো তালিমের আদব। ফেরেশতাদের নাম আসলে আলাইহিস সালাম, আলাইহিমাস সালাম, আলাইহিমুস সালাম। একজন হলে আলাইহিস সালাম, দুইজন হলে আলাইহিমাস সালাম, দুইয়ের অধিক হলে আলাইহিমুস সালাম। সাহাবায়ে কেরামদের নাম আসলে, পুরুষের নাম আসলে, একজনের নাম হলে, যেমন আবু বকর রাদিয়াল্লাহু আনহু, এই রাদিয়াল্লাহু আনহু মুখে বলা, এটা তালিমের আদব। দুইজন পুরুষ হলে রাদিয়াল্লাহু আনহুমা, দুইয়ের অধিক সাহাবায়ে কেরামদের নাম যদি তালিমের মধ্যে পড়ে তখন জবাব দেওয়া রাদিয়াল্লাহু আনহুম। যদি একজন মহিলা সাহাবার নাম হয়, যেমন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এর সময় আনহু না, আনহা, মহিলা হলে আনহা, একজন হলে। দুইজন মহিলার নাম হলে রাদিয়াল্লাহু আনহুমা, দুইয়ের অধিক মহিলার নাম যদি তালিমের মধ্যে আসে রাদিয়াল্লাহু আনহুন্না। এগুলো হলো তালিমের আদব। কোন মরহুম বুজুর্গ কেউ মারা গেলে, মরা কোনো মানে পীর মাশায়েখদের নাম যদি আসে, যেমন আব্দুল কাদের জিলানী, সাথে বলতে হবে রহমাতুল্লাহ আলাইহি। কি মনে থাকবে নাকি? সম্ভব না, মেলা হয়ে যাচ্ছে সবক। যদি দুইজন হয়, বুজুর্গ মারা গেছে দুইজন, আশরাফ আলী থানভী, হুসাইন আহমদ মাদানী, তখন কইতে রহিমা হুমাল্লাহ। ইয়াদ রাখা কঠিন। আর যদি অনেক পিসাবের নাম একসাথে উচ্চারণ হয়, আশরাফ আলী থানভী, হুসাইন আহমদ মাদানী, কাসেম নানুতুবি, তিনজন হয়ে গেছে বহু বচন, রহিমা হুমুল্লাহ। এগুলো বলা হলো তালিমের আদব। আর যারা বেঁচে আছে তাদের জন্য মাদ্দা জিল্লুহুল আলী, বারাকাল্লাহু ফি হায়াতিহি, এগুলো বলা। তেমনি এই মাহফিলের বয়ানের মজলিসে বসে এই বয়ান শোনার আদব হলো প্রয়োজন সাপেক্ষে জি, হা, না, ঠিক, বেঠিক, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, যে জায়গা যেটা দরকার, আবার এক জায়গাটা আর এক জায়গা দিয়ে দিতে হয় না। মসজিদে ইমাম সাহেব ফজরের নামাজ পড়ে মুসল্লিকে অনেক দোয়া শেখায় না, অনেক দোয়া। সব মসজিদে শিখাই না, কিছু আল্লাহ ইমাম সাহেব আছে, কোনো মতে সালাম ফিরিয়ে দিয়ে আপনারা তাই আমি আসি। আর সচেতন ইমাম যারা, তারা মুসল্লিদেরকে ফজরের নামাজের পরে অল্প অল্প করে শিখাইতে শিখাইতে মোটামুটি ভালো আলেম বানায় ফেলতে পারে। তো ইমাম সাহেব ফজরের নামাজের পরে মুসল্লিকে আজকে অজুর দোয়া শিখাইছে। অজু শুরু করতে কি দিয়ে, কুলি করার আগে বা পরে কোন দোয়া, নাকে পানি নেওয়ার কোন দোয়া, মুখ দোয়ার কি দোয়া, এগুলো আলাদা আলাদা দোয়া আছে। তো দোয়া পড়াই চালিয়ে দিচ্ছে। ইশরাকের নামাজ পড়ে ইমাম সাহেব বেরোইছে, মসজিদের বাথরুম তো স্বাভাবিক রাস্তার পাশেই থাকে। তো হুজুর যখন ওই বাথরুমের কাছে আসে, শুনি যে কিরা যেন অজুর দোয়া পড়তেছে ওর মধ্যে বসে। তো হুজুর একটু সরিয়ে দাঁড়াচ্ছে, যে এই পায়খানা তো ছোট পায়খানা, এর মধ্যে তো অজু বানানোর ব্যবস্থা নাই, খালি পায়খানা করা জায়গা, তো অজুর দোয়া পড়ে কিনা। তো কিছুক্ষণ পরে বেরোইছে ওনার ওই ফজরবাদের মুসল্লি একটা, তারে কই তুই পায়খানার মধ্যে কি দোয়া পড়লি? তখন হুজুর একটু আগে বলেন না যে ছিদ্র ওই পানি নেওয়ার সময় এই দোয়া পড়িতে হয়। কোন ছিদ্র কইছি? আমার তো কোন ছিদ্র তা মনে নাই, ছিদ্র মনে রয়েছে। হুজুর কইছে নাকের ছিদ্র এই পানি নেওয়ার সময় এই দোয়া পড়িতে, উনি সেই দোয়া ফাঁসার ছিদ্র সময় পড়া শুরু করেছে। হুজুর কয় লেখে সুরা খে দোয়া গম কর দাই, দোয়া মনে রয়েছে, ছিদ্র পাল্টা ফেলাইছে। নাউজুবিল্লাহ জায়গা যদি আলহামদুলিল্লাহ করে ফেলেন, এটাও ভুল হবে। তো বুঝতে হবে, আজ বুঝতেছেন যে এই কথার দ্বারা বোঝা যাবে। আজকে বুঝতেছেন তো ইনশাআল্লাহ? বোঝার নিয়তে বলছেন না? শুনবো, মানবো, বুঝবো,
আমল করব। আপনাদের ডিউটি 4টে। কয়টা? অন্তরের কান দিয়ে শুনবো, ফাস্তামিউ লাহু ওয়া আনসিতু, মুখ বন্ধ রাখবেন, বাদাম খাবেন না, বাদাম বন্ধ। মাহফিল ভেঙ্গে যখন চলে যায় তখন দিয়ে জায়গায় জায়গায় টুল্লা টুল্লা বাদামের খোসা। সুরপার হুজুর রহমতুল্লাহ আলাইহি ছিলেন না, মনে আছে না মুরব্বীকে? হুজুর একদিন হাসতেছে, মাহফিল ভেঙ্গে যাওয়ার পর, মিয়া দাও কি পরিমাণ আমল করছে, ওয়াজ্জা শুনছে, জায়গায় বসে বাদামের খোসার মধ্যে আমল করছে। এটা আদবের খেলাফ। ফাস্তামিউ, অন্তরে কান দিয়ে শুনবেন আর মানবেন, শোনার পরে বুঝবেন, শোনার পরে 2 নম্বরে বোঝা। বুঝলে অ্যাকশন, না বুঝলে রিঅ্যাকশন। বুঝলে অ্যাকশন, না বুঝলে রিঅ্যাকশন। রিঅ্যাকশন বুঝেন তো, সাইড এফেক্ট, পার্শ্ব প্রতিক্রিয়া। বুঝলে ক্ষতি, উপকার হবে, না বুঝলে ক্ষতি হয়ে যাবে, তখনই আপনি বিদ্রোহ শুরু করে দেবেন। এক রোগী ডাক্তারের কাছে গেছে, যে কইছে ডাক্তার সাহেব খাটির সাথে হেনে গাই লাগিয়ে ভুলি উঠছে, তো কি দিয়া যায়? তো ডাক্তার একটু খাবার ওষুধ দিচ্ছে আর খানিক মলম দিচ্ছে, যে জায়গা গাই লাগছে ওই জায়গা 3 দিন মালিশ করে আইসো। তো লোক 3 দিন মালিশ করে আইসে, কয় ব্যথা তো সারিয়ে আর হাত ছিলিয়ে গেছে। ডাক্তারকে, শয়তান, এই তেল তেলে মলম, এই রানে মাহালিপাড়া, এই আচ্ছলে আপনি কি রানে কইছেন নাকি? আপনি তো যে জায়গা গাই লাগছে, আমার তো খাটির সাথে গাই লাগছে, খাটিরে তেল তেলিয়ে উড়াই গেছে, তো খাটিরে মালিশ করছে। তো বুঝলে তো তার ওই রানে মালিশ করতে আর ব্যথা সারিয়ে যেতে, বোঝে নাই বিদায় রিয়াকশন হয়েছে, যাইয়ে বোতলে মালিশ করছে, কি কয় খাটিতে মালিশ করছে। কোথায়? বুঝলে অ্যাকশন, না বুঝলে রিয়াকশন। আমি যে ওয়াজ করবো এ যদি আপনি বোঝেন তাহলে কখনো খ্যাটর ম্যাটর করবেন না। আর যেই খ্যাটর ম্যাটর উঠবে, হুজুর আরে বাদ দেন, ওটা বাদ দেন, ওটা যা করেন কেউ, এই জামানায় কি এই ওয়াজ চলে, তাহলে বোঝা যাবে যে আপনি অজাগা মালিশ করছেন, খাটি মালিশ করছেন, জাগা মতো মালিশ করেন, উল্টো হয়ে যাবে, রিয়াকশন হবে, হাত ছুলে যাবে। বুঝবো তো ইনশাআল্লাহ? শোনা বোঝা 2টা। 3 নম্বরে মানা। আপনার যদি মানার ইচ্ছা থাকে যে উলামায়ে কিরাম কুরআন হাদিস থেকে যা বলবে এটা আসমানি কালাম, নবীর কালাম, আল্লাহর কালাম, এর ভিতরে হুজুরদের হয়তো বোঝানোর জন্য বাচন ভঙ্গিতে কিছু বাস্তব উদাহরণ, বাকি মূলধন কোরআন আর হাদিস। বিশ্বাস করতে রাজি আছি না? বলেন রাজি আছেন তো? বাস, এর নাম হলো মানা। 4 নম্বরে আমল করা। মানা মানে বিশ্বাস করা, আর আমল করা হলো ওইটাকে বাস্তবায়ন করা। এখন থেকে নিয়ত থাকবে, যা শুনবো তা মানবো এবং বুঝবো এবং আমল করব। আল্লাহ আমাদের তৌফিক দান করে, বলেন আমিন। শুধু শুনলেই লাভ কি জানেন? এই যে কথাগুলো আমি বলবো, সামনে মাসালাগুলো বলবো, এর এক একটা মাসালা শুনলে, আমলের নিয়তে শুনলে, আপনাকে আল্লাহ তাআলা বেরিয়া লাগাতার বিরামহীন একটানা 60 বছর নফল নামাজ এবং নফল রোজা আদায় করলে যেই নাকি, একটা মাসালা শুনলে শিখলে সেই নাকি। মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। বিশ্বনবী বলেন, যেই মজলিসে ফিকহ আলোচনা হয়, মাসলা মাসাইলের আলোচনা হয়, তাইতে একটা মাসালা আলোচনা যদি হয়, তাহলে ওই মজলিসটার দাম আল্লাহর কাছে 60 বছর নফল নামাজ এবং নফল রোজার চাইতে বেশি। বলবেন সুবহানাল্লাহ? একটু ভালো করে গভীর ভাবে ভাবিয়ে বলেন সুবহানাল্লাহ, নাহলে ভাষা ভাষা সুবহানাল্লাহ দরকার নাই। কি বলছি আমি বোঝেন, খেয়াল করেন। একটা মাসালা শুনলে শিখলে আমলের নিয়তে শুনবো, পরে আমল করলে আলাদা নাকি? যেমন বলি মেসওয়াক করা সুন্নাত। কি বলছি? মেসওয়াক করা শুনছেন না? আমল করব, নিয়ত করেন। আমল করলে যে নাকি সেটা পরে বলি, শুধু এই শুনছেন আমলের নিয়তে, এতেই 60 বছর নফল নামাজ ও রোজার নাকি, বরঞ্চ তার চেয়েও বেশি নাকি। আমল করলে কি লাভ? হুজুর বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদে উম্মতি ফালাহু আজরু বিয়াতি শাহীদ। যদি আমল করেন তাহলে মেসাকের আমলে একবার মেসাক করলে আপনাকে 100 শহীদের সওয়াব দান করা হবে। এলো আমলের লাভ। দাড়ি রাখা ওয়াজিব, বলেন দাড়ি রাখা। এই যে মাসালা শুনলেন না, এতেই 60 বছর নফল নামাজ ও রোজার চেয়ে বেশি নাকি। এবার দাড়ি যদি রাইখা বলেন 100 শহীদের সওয়াব। قال النبي صلى الله عليه وسلم عليكم بالعمائم, তোমরা অবশ্যই পাগড়ি পরো, ফাইন্নাহা সুন্নাতুল মালাইকা, পাগড়িটা ফেরেশতাদের সুন্নাত। বদরের যুদ্ধে আল্লাহ পাক, নবী পাক এবং মুজাহিদিন সাহাবায়ে কেরামদের জন্য
মুজাহিদিন ইসলামের জন্য 5000 মিনাল মালাইকাতে মুসাফফিমিন 5000 ফেরেশতা পাঠিয়েছিলেন যুদ্ধের সহযোগিতা করার জন্য। মুসাফফিমিন তাদের হাতে ছিল ঝান্ডা, আর তাদের আলামত ছিল আলাইহিম ইমামাতুন খাজরা। এই ফেরেশতাদের মাথায় ছিল সবুজ পাগড়ি। কি পাগড়ি? চরমুনার হযরতের মুরিদানদেরকে হুজুর সবুজ পাগড়ি পড়তে বলেন ওই বদরি সৈনিকদের সাথে, ফেরেশতা সৈনিকদের সাথে অনুসরণ কইরা। কারণ চরমুনায় যারা বায়াত হয়, মুরিদ হয়, তাদের নাম মুজাহিদ। তাদের নাম কি? মুজাহিদ। বদরের যুদ্ধে যেই ফেরেশতারা অংশগ্রহণ করেছিলেন তারাও মুজাহিদ। তাদের মাথায় ছিল সবুজ পাগড়ি, তাই চরমুনার মুরিদানদের মাথায় সবুজ পাগড়ি মুজাহিদ। 5000 ফেরেশতা। ফেরেশতারা আয়েশা যে পাহাড়ের উপরে অবতরণ করছিলেন, ওই পাহাড়ের নাম জাবালে মালাইকা। মালাইকা মানে ফেরেশতা, মালাইকা মানে ফেরেশতা। আল্লাহ পাক এই বছর আমাকে যার তৌফিক দিয়েছেন। বালির পাহাড়, শুধু বালু, পাথরটা তার কিছু নেই, আর নিজলি বাইকেরই বালি। আর সে কি বালি, আর কবা মনে হবে যেন স্বর্ণ গাদি দিয়ে রাখছে, এই স্বর্ণের মতো কালার, বিশাল, অল্প একটু উঁচু না। 15-20 হাত উঠে গেছিলাম, গরমের জ্বালায় টিকতে পারলাম না, সে পাও পুড়ে যায়। ওই জায়গা থেকে 3-4 কিলোমিটার দক্ষিণে বদর প্রান্ত, ওখানে ফেরেশতা নাজিল হইয়া ওই পাহাড়ের উপরে, সেখান থেকে জিবরিলের কমান্ডে 5000 ফেরেশতা ওখানে গেছে। হুজুর বলেন আলাইকুম বিলামাইম ফাইন্নাহা সুন্নাতুল মালাইকা, তোমরা অবশ্যই পাগড়ি পরো, এটা ফেরেশতাদের সুন্নাত। রাবি বলেন, সাহাবা বলেন, দাখালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ইয়াউমাল ফাতহি ওয়া আলাইহি ইমামাতুন সাওদা। মক্কা বিজয়ের দিন নবী আলাইহিস সালাতু ওয়াসাল্লাম মক্কায় যখন 10,000 সাহাবায়ে কিরামদেরকে সাথে নিয়ে ঢুকলেন, সেদিন নবী পাকের মাথায় কালো পাগড়ি ছিল। এই কালো পাগড়ি নবীর সুন্নাত, সবুজ পাগড়ি ফেরেশতাদের সুন্নাত। আর নবী নিজে কখনো কখনো সাদা পাগড়িও পরতেন। মাসালাগুলো শুনলেন, এতেই আপনি 60 বছর নফল নামাজ ও রোজার চাইতে বেশি নেকি পাইয়া গেলেন। এবার আমল করলে 100 শহীদের সওয়াব। বলেন সুবহানাল্লাহ। আমল করলে 100 শহীদের সওয়াব। আমাদের জন্য আসমান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন বনি ইসরাইলের জন্য সুফরাতিন কিরামিন বারারা, সুফরাতিন কিরামিন বারারা সম্মানিত একটা দস্তরখান পাঠিয়েছিলেন ঈসা আলাইহিস সালামের অনুরোধে। দস্তরখান, খানা খাইতে হলে খানা রাখতে হবে দস্তরখানে। এটা আসমান থেকে দস্তরখান সহ খানা এসেছিল বনি ইসরাইলের জন্য। কাজী সেখান থেকে নবী আলাইহিস সালাম বলেন, তোমরা যখন খানা খাবা দস্তরখানা বিছাই খানা খাবা, দস্তরখানা বিছাইলে খাইলে দস্তরখানের উপরে কোনো খানার টুকরা যদি পড়ে যায় তুলে খাইতে সহজ হয়। নিচে সাধারণ জায়গায় খাইবা, খানার টুকরো পড়ে গেলে জায়গা যদি খারাপ হয় তাহলে তুলে খাইতে ঘৃণা লাগতে পারে। এই জন্য সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন একটা কাপড় বিছাইয়া ওর উপরে খানা খাবা, তাহলে লুকমা পড়ে গেলে তুলে খাইতে পারবা। খাদ্য হাতের থেকে পড়ে গেলে প্লেটের থেকে ছোট্ট খাদ্য টুকরা, শুধু ভাত না, রুটি, খেজুর, বিস্কুট যা পড়বে, তরকারি টুকরা, খাবার, এটা যদি খুঁটে সম্পূর্ণ পরিষ্কার করে খান তাহলে আল্লাহ পাক রুজির বরকত বাড়াইয়া দেয়। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা একদিন হুজুরের কাছে বলতে, উসমান গনি তো, উসমান গনি। গনি মানে কি? গনি মানে ধনী, গনি মানে ধনী। তো উসমানের সম্পদের বিবরণ তো আমি দিয়ে সত্যি পারবো না। একটা লাইনের কথা বলি, সিরিয়া থেকে, শাম সিরিয়া, ওখান থেকে হযরত উসমানের ব্যবসায়ী মাল বহনকারী উটের বহর, এক একটা উটের পিছনে গাড়িতে মাল দিলে 100 মণ বইতে পারে, আর পিঠে দিলে 8-10 মণ বইতে পারে। তো পিঠে কইরা 10 মণ করে মাল নিয়ে আসতেছে এক একটা উটে। শাম থেকে উটের বহর ছাড়ছে, একটা উটের লেজ আর একটা উটের মুখ, মাঝে ফাঁকা রাখে নাই। সামনের উটটা মদিনায় চলে আসছে, পিছনের উটটা এখনো শাম ত্যাগ করতে পারেনি। 40-50টা উট হবে না? 3000 কিলো। এরকম বিভিন্ন রুটে হযরত উসমানের ব্যবসা। উসমান এসে হুজুরে করছে, হুজুর এই এত সম্পদ আল্লাহ দিয়েছে, এর জ্বালায় তো আমি মন মতো ইবাদত করতে পারি না। মন মতো ইবাদত করতে পারি না মানে আমাকে মেম্বার চেয়ারম্যানকে মতো না যে বিজিএফ কার্ড দিয়ে ঠেলায় নামাজ পড়তে পারে না, ওরকম না। হযরত উসমানের চাহিদা মোতাবেক পারে না।
তো হযরত উসমান বলতে, হুজুর আল্লাহর কাছে একটু দোয়া করেন, আল্লাহ যেন আমার সম্পত্তি একটু কমায় দেয়, যাতে আমি এটা আল্লাহ বিল্লে একটু বেশি করতে পারি। হুজুর বলেন, উসমান, সম্পদ কমানোর দোয়া আমি করতে পারবো না। আল্লাহ তোমার সম্পদ দেশে বিদায়, ওই সম্পদ আমার সাহাবায়ে কিরামদের মধ্যে কাজে লাগতেছে। তবুকের যুদ্ধে হুজুর কালেকশন করছেন, তবুকের যুদ্ধে কালেকশন করছেন। কে কি দিবা? হযরত উসমান বললেন, আমার টোটাল মালের সুলুস 3/1 যত মাল আছে ব্যবসায়ী মাল, সম্পূর্ণ মালের টোটাল ভাগ করে 3/1 দিয়ে দিলাম। ওমর কয় যে হুজুর যার দরকার দেশে আগে এসে ভাগ বন্ধ করে বসুক, আমি সাথে যাবো, পিছনে জায়গা পাচ্ছেন না, এদের দিয়ে ঘুরে আসুন। আর আপনারা যদি আগে বসেন এই নিয়েতে যে আমি আগে বসলে আর একজন বসতে পারবে, এর নাম হলে ইকরামের নিয়ে, তাতে আপনি ভাষা ঘষে একটু ডলার দিয়ে আগে আসলে 10 বছর এতে খাবেন নাকি? এই ভাষা ঘষলেই নাকি জায়গায় যা বলছে ঝুললি হবে না, কিন্তু অনেকে ঝুললে ঝোলে খালি আসলে গোড়া সরে না। আগে বসেন, একটু আগে। হ্যাঁ, অনেক মানুষ দাঁড়াচ্ছে। আসলে আপনারা যা দাঁড়াচ্ছেন এদের দিয়েছেন, এই যে সামনে 1 কাঠা খালি রয়েছে। কথা না বলি, খুব তাড়াতাড়ি বসি, রাত বেড়ে যাচ্ছে, গলা ভার হয়ে যাচ্ছে, আর কথা বলতে পারতেছি না, বেশিক্ষণ কষ্ট হয়ে যাচ্ছে। খেয়াল করি তো হযরত ওমর কয়, ওমর তুমি কয়জন বাড়িতে আসতেছি, যাদব নিয়ে আসি। হযরত ওমর বাড়ি যাইয়া 2 বাপ বেটা, আব্দুল্লাহ ইবনে ওমর আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, 2 বাপ বেটা 2 লুঙ্গি বিছাইয়া বাড়ি যা ছিল সম্পূর্ণ মালের অর্ধেক ভাগ করছে। 10 মাইল ছিল না, 10 মাইল, ওই যে বিটির আড়ি বাতির মাঝে, 10 মাইলে ভাগ করে অর্ধেক অর্ধেক বানাইছে। যা যা আছে টোটালের অর্ধেক, তাতে হয়েছে 2 লুঙ্গি 2 টুল্লা। 2 বাপ বেটা মাথায় এনে ঢেলে দিচ্ছে, দেয় যে চামচ টামুচ খুন্তি মুন্তি সব ওর মধ্যে আছে। হুজুর ওমর কি হয়েছেন? হুজুর সম্পূর্ণ মাল ভাগ করে অর্ধেক নিয়ে এসি। উসমান দেশে 3/1, ওমর অর্ধেক। এই অর্ধেকে হয়েছে 2 লুঙ্গি 2 টুল্লা। আবু বকর কয়, হুজুর আসতেছি বাড়িতে। বাড়ি যাইয়া প্রত্যেকের ছেড়ে পরনের কাপড় টুকরাইখা আর বাকি সব দিয়ে বাঁধছে, 1 লুঙ্গির 1 টুল্লা হয়েছে। ডেলি দেশে দেয় যে বাড়ির কিচ্ছু নাই, সব এই জায়গায় নিয়েছে। হুজুর বলেন, আবু বকর বাড়ি কি রেখে আসছেন? अबू बकर का सारे दुनिया देख के भी सब रह गए मेरे लिए, एक खुदा मेरे लिए, एक मुस्तफा मेरे लिए। সব দিয়ে দিছি, তারপর আমার সব রইছে। তাই সব দেওয়ার পরে সপ্তাহে কিভাবে? এক খুদা মেরে লিয়ে, এক মুস্তফা মেরে লিয়ে, এক আল্লাহ আছে আমার জন্য, আর এক মুহাম্মদুর রাসূলুল্লাহ আছে আমার জন্য। দুইজন আমার আছে, কাজেই আমার দিন দুনিয়ার সব আছে। উসমান দেশে 3/1 কত? 3/1 কত হয়েছে জানেন? তবুকের যুদ্ধের মতো 10টা যুদ্ধ পরিচালনা করতে পারে এত সম্পদ। কিন্তু তারপরে সবাই শরীক রাখবে বিদায় এইভাবে শিখেছে। আর একটু কই, এই 3 জনের তো 3, তাহলে এবার বলেন, তাহলে উসমান দেশে 3/1, তাতে হয়েছে তবুকের যুদ্ধ 10টা চালাইতে পারে এত সম্পদ। আর আবু বকর ওমরের রয়েছে 2 লুঙ্গি 2 টুল্লা, আবু বকর রয়েছে 1 টুল্লা। বেশি দিছে কিনা? সবচেয়ে বেশি কে দিছে? উসমান বেশি দিছে, ঠিক না? 10 যুদ্ধ চালাইতে পারে, কিন্তু পার্সেন্টের দিক দিয়ে গেলে আবু বকর 1 নম্বর। উনি দিছে সব, যাই হোক 10 টাকা হলিয়ে সব দিয়ে দিছে 100%। ওমর দেশে 50% আর উসমান দেশে 30%। 3/1 পার্সেন্টে গেলে হযরত আবু বকরই ফার্স্ট, ঠিক না? আপনার কাছে 1 লক্ষ টাকা আছে, আপনি 100 টাকা এখানে চাইছি দিয়ে দিয়েছেন, 1 লক্ষ টাকাতে 100 টাকা দিয়েছেন। আর আরেকজনের কাছে 10 টাকা আছে, ও 10 টাকাই দিয়েছে। কেটা বেশি দিয়েছে? কেটা বেশি দিয়েছে? 10 টাকা বেশি দিয়েছে, ঠিক কিনা? এক মহিলা এসে ছোট্ট একটা মাইয়ে নিয়ে, হুজুর আমি তবুকের যুদ্ধে মেয়েটা দিলাম, একটু একটা করলেন মেয়ে, 2 দিন মেয়ে। হুজুর কে মেয়ে দিয়ে কি করবো? কয় যে হুজুর আমার তো কিছু নাই, তা কি দেবো? কয় বেটারা থাকলে, পুরুষকে থাকলে তাকে যুদ্ধে পাঠাইতে, টাকা পয়সা থাকলে নিয়ে এসো। কয় যে হুজুর আমার বাপ ভাই, আমার স্বামী ওহুদার বদরে শহীদ হয়ে গেছে, পুরুষটা যাওয়ার মতো কেউ নেই, সম্পদ কিচ্ছু নাই, এই মেয়েটুক আছে, এইটুক নিয়ে যান হুজুর। হুজুর কয় যে কি করবো? কয় যে আপনি যুদ্ধে যখন যাবেন
কাফেররা আপনার দিকে তীর মারবে, আমার মেয়েটারে সেদিক পেতে ধরবেন, আমার মেয়েটাকে ঢাল বানাবেন, তীর আইসে আমার মেয়ের গায়ে লাগে, আমার মেয়ে শহীদ হয়ে যাবে আর আমার নবীর জান বেঁচে যাবে। এনাদের নাম সাহাবা। এনাদের নাম কি? সাহাবা। আর আমরা এনে কালেকশন করলি মহিলার যদি একটু নাক ফুল টুল খুলে দেয়, বাড়ি যাওয়ার পরে এক শ্রেণীর ব্যাজরাইটি মহিলা আছে, তুমি নাক ফুল দিয়েছো, তুমি তালাক হয়ে গেছো। মুফতি সাহেবের মাইয়া মুফতি সাহেব নাক ফুল খুলে দিলি যদি তালাক হয়, মাঝে মাঝে ভাস্তি পড়ে যায়, সে সময় ভাস্তি বানানোর আগে দিয়ে 15-20 দিন খালি নাই, তাও সে কয়দিন তালাক হয় না? কথা কর না কেন? কে হিসাবে কায়দা। তো হযরত উসমানকে বলছে, উসমান তোমার সম্পদ আছে বিধায় তবুকের যুদ্ধে এত পাইলাম, আর তুমি গরিব হয়ে গেলি তো আমার এই সম্পদ হবে না, কাজেই তোমার এই দোয়া আমি করতে পারবো না। তো হযরত উসমান পিড়ে পিড়ি করার ভিতরে হুজুর বলতেছেন, উসমান একটা কাজ করে বলতে পারি আমি, তুমি আমল করবা কিনা করবা না জানি না, ওই হাতের থেকে খাবার পড়ে গেলে ওই পড়ে যাওয়া খাবার খুঁটিয়ে খাবা না, পড়ে যাওয়া খাবার খুঁটে খাবা না, তাহলে আস্তে আস্তে বরকত শেষ হয়ে যাবে, তুমি গরিবের দিকে যাবা। হযরত উসমানকে কি করলেন, যদি খাবার পড়ে যাওয়ার খুঁটিয়ে খাবো না, তারপরে যদি সম্পত্তি একটু কমে তাহলে চেষ্টা হয়ে দেয়। হযরত উসমান উটের পিঠে বসে খেজুর খাচ্ছে। উট তো যারা দেখছেন তারা দেখছেন, যারা না দেখছেন জানেন না। উট হলো 3 তালা, ওই মানুষের বা গরুর তো 2 হাঁটু, ওই টাকনু হাঁটু এই একটা হাঁটু, উটির 3 হাঁটু, এনে বাজার 8টা, বিশাল এক উঁচু প্রাণী। ওই উটের পিঠে বসে হযরত উসমান খেজুর খাচ্ছে। একটা খেজুরের অর্ধেক খাইছে, আর অর্ধেক এখনো খাইয়ে পারে নাই, হাতেতে স্লিপ করে ওই উটির উপরে নিচে বালির মধ্যে পড়ে গেছে। এই আজক্ষণ খেজুরের জন্য উনি ওই উপরেতে বাইছে নামিয়ে আইসে সেই খেজুরটুকু উঠাইয়া মুছে তাই খাচ্ছে। হুজুর দড়িতে দেহে দেহে মুসকি মুসকি হাসে আর কয়, উসমান তুমি গরিব বাবা, তুমি গরিব হওয়ার চেষ্টা হচ্ছে, তুমি মালির মধ্যে পড়ে যা খেজুর তাই তুমি খুঁটিয়ে খেলে। আপনি জানেন না কোন লুকমার মধ্যে বরকত আছে। প্লেটে খাবার খাইয়া আদা বিদে ফেলাইতে এটি সুবিধার কয় 1 কেজি চালের ভাত খেলাম, তাতে পেট বললো না, সাথে কোন একটা খুদির ভাত, ওর মধ্যে বরকত বসে রয়েছে। হ্যাঁ, ওর মধ্যে বরকত। বরকত কারে বলে বুঝেন? বরকত মানে ধরেই পেট ভরে যায় না, 3 বেলা খেলাম পেটটা ভুলি উঠলো, এর নাম বরকত না। বরকতের অনেক মানে। আপনি যে 1 প্লেট ভাত খাইছেন, ওর ভিতরে খাদ্য প্রয়োজন ছিল, পেটে যাওয়ার পরে মেঘের মতো, আষাঢ়ি মেঘের মতো গুলগুল গুলগুল করে ডাক শুরু হয়ে গেছে। আর ওই প্লেটের কোন একটা ক্ষুদির ভাত আল্লাহ ওর মধ্যে ঔষধ রেখে দিছে। ওই ভাতটা আঙ্গুলতে জিব্বেতে সাইটে উঠে খাইলে ওর মধ্যে যে ঔষধ, তাতে এই 1 কেজি চাউলের ভাতরে হজম করার মেডিসিন ওর মধ্যে রয়েছে। ওইটা খাবেন তো এগুলো হজম হয়ে যাবে, মেঘের ডাক বন্ধ হয়ে যাবে। আর ওইটা খাবেন না তো যাইয়েই খাইয়েই যাই মারি দেবেন বাথরুমের ভিতরে। এরপরে 3 দিন পর্যন্ত মুখস্থ হাঁকবেন, ওই বরকত খান নাই। কথা কি বলছেন নাকি? ভাত পড়ে গেলে খুঁটিয়ে খায়, একখান কদু পড়ে গেলে খুঁটিয়ে খায় না। এই যে মশালাগুলো বলতেছি না, এর এক একটা মশালার দাম 60 বছর নফল নামাজ ও রোজার চাইতে বেশি। আর আমল করবেন, সুন্নতের আমল হবে, তাতে পাবেন আবার 100 করে শহীদের সওয়াব। বলেন না সুবহানাল্লাহ। আরে আমাদের জন্য আল্লাহ তাআলা দরজা খুলে রাখছে, যা করব তাতে নেকি, যা করব। পায়খানায় যান, পায়খানার মধ্যে নেকি থাকার কথা। আল্লাহ, রোজ জায়গায় 1 বস্তা নেকি। বাথরুমের বাইরে থাকতে দোয়া পড়বেন, কি দোয়া? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস, তাই তো দোয়া। বাইরে থাকতে দোয়া পড়বেন, এই দোয়াটা পড়া সুন্নাত, 100 শহীদের সওয়াব। বলবেন না সুবহানাল্লাহ? কাবাইরে দেখছেন 100 শহীদের সওয়াব। বাইরে থেকে দোয়াটা মুখস্থ করা যাবে না? কি দোয়া? আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহিয়া, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস। কেন পড়বো? মানুষ যখন বাথরুমে যায়, শয়তান তার সঙ্গে সঙ্গে যায়। আমরা ছিলাম জান্নাতে, জান্নাতের মধ্যে মানুষের পেশাব পায়খানা ছিল না। আব্বাজি আদম আলাইহিস সালাম, মা হাওয়া আলাইহাস সালাম, 2 জন জান্নাতে ছিলেন লম্বা টাইম, কোনদিন ওনাদের পেশাব পায়খানা হয় নাই। যখন জান্নাত থেকে বের হয়ে দুনিয়ায় আসছে, আসার পরেই পায়খানা শুরু হয়ে গেছে। মানুষে বাথরুমে গেলে শয়তান সাথে সাথে যায়া বাথরুম করা দেখে হাতে তালি মারে আর খুশি হয়, এ বনি আদম ছিলি জান্নাতে, ও জায়গা সারা জীবন ভরে খাইতে কোনো পেশাব পায়খানার প্রয়োজন হইতো না, আমার প্ররোচনায় বের হয়ে চলে আসছিস, এখন তোদেরকে পায়খানা করায় চাইয়া দিছি, পায়খানা করতেছিস। এই বলে শয়তান হাতে তালি মারে এবং বাথরুমের ভিতরে নির্জন জায়গা, বিভিন্ন শ্রেণী মানুষের
বিভিন্ন রকম স্বভাব। মানুষের বাথরুমের মধ্যে যে বিভিন্ন প্রকার গুনার সিদ্ধান্ত নেয়, অনেক প্রকার গুনাহ করে। যখন বাইরের থেকে দোয়াটা পড়বেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস, তখন ওই খবিস শয়তান আপনার সাথে ভিতরে ঢুকবে না, আর আপনাকে কুপ্ররোচনাও দিতে পারবে না। একটা দোয়া পড়বেন, বাইরে আপনি 100 শহীদের সওয়াব। বাম পা দিয়ে ঢুকবেন বাথরুমে, ডান পা দিয়ে ঢুকবেন না। ঢুকে এবার দরজা বন্ধ করে দিয়ে লুঙ্গিটারে খুলে আলনা থাকলে ওর সাথে বাধাই তুইয়া একেবারে সিগারেট একটা ধরাইয়া সানা বান্ধে চুপ করে গুড় দুমু আর পাপেড়ি বিড়ি তুমি একসাথে টানবেন। হ্যাঁ, এমনি সুন্দর। পায়খানায় বৈশা বিড়ি খাওয়া পার্টি আছে না নাই? যারা পায়খানায় বসে বিড়ি খায়, কুত্তো তাকে গালাগালি করে। কুত্তো কপাল পোড়া। আমরা সৃষ্টি জগতের সবচেয়ে নিকৃষ্ট প্রাণী। কতক্ষণ যত প্রাণী আছে তার মধ্যে শুয়োর আর কুত্তো হলো সবচাইতে বেদামি। আমরা কুত্তরা পর্যন্ত খাওয়ার সময় পায়খানা করি না, পায়খানা করার বসা অবস্থায় খাই না। তুমি আশরাফুল মখলুকাত মানুষ হইয়া কিভাবে বিড়ির দুমু আর পায়খানার দুমু একসাথে শোষো? বসিয়া সুখ টান দিয়ে চালিয়ে দেয়। নাক দিয়ে টানে গুড় দুমো আর গাছ দিয়ে টানে বিড়ির দুমো। কতক্ষণ পায়খানার মধ্যে 8 বিড়ির ভাষা অকিরাত হয়েছে। কোন হুজুর খাইছে ও জায়গা দিয়ে? যত দোষ নন্দ করে দাঁড়িয়ে পেয়ে বুড়ির ভাষায় আর মানে 4-5 জন সেমরি এক জায়গা বসিয়া গল্প হচ্ছে, ওর মধ্যে এক বুড়ি আছে। কেটা যেন বাই ছাড়ছে, সে গন্ধ করছে। একজন এ সালে তুই, এ ডলি তুই, এ জরিনে তুই, আর ওরা ঠেলা ঠেলি হইয়া সবাই পাক না না নামি না। শেষ করে বুড়ি বসা, বুড়ির গায়ে বুড়ির কাম। বুড়ি তো ঝগড়া হতে পারে না, সে বুড়ির গায়ে উঠে গেছে, অথচ ভাব দিয়েছে আর একজন। সারা দুনিয়া বলে সবাই আকাম করে, দাইয়ে বুড়ির বাসায় তো বুড়ির বাসায় গন্ধ। এই হুজুররা দেশটা খালো, এই বিড়ি ডুন কিরা খালো পায়খানার মধ্যে যায়। পায়খানার মধ্যে বিড়ি খাওয়া হারাম। অনেকে আছে এক গাল পান নিয়ে পায়খানার মধ্যে যায়, আছে না? পান সাবাই আর পায়খানা একই ঘৃণা আরে না খাই। আল্লাহু আকবার। এটা কবিরা গুনাহ। পায়খানায় বসে কোনো কিছু খাওয়া কবিরা গুনাহ। বাথরুমে যাইবেন, এবার আপনি পরনের কাপড়টা খুলে আল্লাহর সাথে বাঁধাইতে, যেহেতু একা একা ও জায়গাতে কেউ নাই, তবু ল্যাংটা হয়ে পায়খানা করা জায়েজ আছে। তবে আপনি কি বলে এহতিয়াত আর তাকওয়া হলো আপনার যতটুকু প্রয়োজন ততটুকু খুলবেন। আপনি যে অবস্থায় বসে আছেন ওই অবস্থাটা কে দেখে? আমার সর্ব হালাত আল্লাহ দেখে। আমি বিলকুল ল্যাংটা হয়ে বসে থাকবো কিভাবে? আল্লাহ আমারে দেখে। এই জন্য রান টান গিরে রাইখা প্রয়োজন পরিমাণ কাপড় খুইলা জরুরত ছাড়বেন। বাম পায়ের উপরে ভর দিয়ে পায়খানা জরুরত ছাড়া বাথরুম করে, এটা আরেকটা মুস্তাহাব সুন্নাত। মেডিকেল সায়েন্সের ডাক্তাররাও গবেষণা করে বের করছে, মানুষের যদি বাম পায়ের উপরে ভর দিয়ে বাথরুম করে তাহলে তার বাথরুম ক্লিয়ার বেশি হয়, বাথরুম ক্লিয়ার বেশি হয়। এরপরে 3টে ঢিলা ব্যবহার করবেন। 3টে ঢিলা ব্যবহার করার পরে 3 বা 5 বা 7 যার যেমন প্রয়োজন হয় বেজোড় ব্যবহার করা আরেকটা সুন্নাত। প্রত্যেক একটা সুন্নতের বিনিময়ে 100 করে শহীদের সওয়াব আল্লাহ কামুল হাকিমিন দিয়ে দিতে পারে। এরপরে প্রয়োজন পরিমাণ পানি ব্যবহার করবেন। আমার আজীব লাগে, অনেকে আছে ঢিলা কুলুক নেয় না, গলা বদনা পানি নেয়, সুইসে মুইসে আবার আজ বদনা থাই যায়। দেশি বাংলা কই ফেলাইছি রে। দেশি মানুষ দেশি বাংলা অসুবিধে। এই যে আপনি কি অনলেন দেখিয়ে যারা সব দিনের বাথরুম তো একরকম হয় না। এই গুলাই গুলাইয়া সেড়াই মেড়াইয়া ঠিয়াটি চলিয়েছেন, প্যান্টটা খুললিতে যে গুরগন্ধ পাই কে এরম কে। ভালো করে 3টে ঢিলা 5টা ঢিলা ব্যবহার করে পরিমাণ মতো পানি ব্যবহার করবেন। এরপরে পানি ব্যবহার করে আপনি সবচেয়ে উত্তম পন্থা হলো বাথরুমের ভিতরে একটা আলাদা কাপড় রাখবেন। ভিজে জায়গাটা সুন্দর করে কাপড় দিয়ে মুইছা তারপরে পরনের কাপড়টা ছাড়বেন বা পরবেন। আইসেন ওযু বানাইয়া নামাজে দাঁড়াবেন, দেখবেন নামাজের মধ্যে একাগ্রতা বেশি হচ্ছে। ডান পথে বের হবেন, বাইরে বের হয়ে দোয়া, ভিতরে থাকতে দোয়া না। কোন দোয়া কালাম বাথরুমের মধ্যে পড়া যাবে না। বাথরুমের বাইরে বের হয়ে আইসা
আলহামদু গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযাব ওয়া আফানি। আল্লাহ তোমার কাছে ক্ষমা চাই, গুফরানাকা, গুফরান মানে ক্ষমা, আল্লাহ তোমার কাছে ক্ষমা চাই আর তোমার শুকর আদায় করি। আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা, সব প্রশংসা ওই আল্লাহর যে আল্লাহ আমার পেটের থেকে কষ্টদায়ক জিনিস বের করে দিয়েছে। ওয়া আফানি, আমি বড় অশান্তিতে ছিলাম, পায়খানার চাপে থাকলে বড় অশান্তি। কথা বলেন ঠিক কি ঠিক না? আরে মিয়া খাওয়া যায় কিন্তু ইচ্ছা খাওয়া যায় ইচ্ছা মতো, পায়খানা করা যায় না ইচ্ছা মতো। ইচ্ছা মতো পায়খানা করা যায়, খাওয়া যায় ইচ্ছা মতো। এদিকে হলারের মধ্যে দেবেন আর ঢকাঢক করে গেলবেন, হলারে দেবেন নাড়াচাড়া দিয়ে গেলবেন, খাওয়া হয়ে গেল, কিন্তু বেরোনোর আপনার ইচ্ছে মতো না। হাজার হাজার টাকার ঔষধ খাইয়া অনেকের ক্লিয়ার হয় না পায়খানা। কতক্ষণ আমরা দৈনন্দিন খাচ্ছি যাচ্ছি, নিয়মতান্ত্রিক পায়খানা করতেছি, ভিতরের কষ্টটা বের হয়ে যাচ্ছে, বড় শান্তিতে আছি। কাজে এগুলো কার রহমত? একটু বলেন কার রহমত? এই জন্য দোয়া হবে গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযাব ওয়া আফানি। এই বাথরুমের ভিতরে 7 থেকে 8টা সুন্নাত আমি আলোচনা করেছি। প্রত্যেক একটা সুন্নাত নবীর সুন্নাত মনে করে আপনি যদি আমল করেন, আল্লাহর নবী বলেন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদে উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। 100 শহীদের সওয়াব আল্লাহ দিতে পারে। কতক্ষণ? পুরুষরা পেশাবে ঢিলা ব্যবহার না করলে, পুরুষরা পেশাবে ঢিলা ব্যবহার না করলে 99% পাবলিক পুরুষ জায়গায় পেশাব করে পানি দিয়ে ধুইয়া আসে যারা, তাদের কাপড় এবং শরীর নাপাক থাকার সম্ভাবনা বেশি। কাপড় আর শরীর নাপাক থাকার সম্ভাবনা বেশি। এই যে দেখেন বোতল ভরা পানি আছে, এই বোতলের মুখ খুলে দিয়া পানিটুক ফেলে দিলাম, গড়গড় করে পড়ে গেল, এরপরে সোজা করলাম, এরপরে কিছুক্ষণ রাইখা ঝাঁকি ঝুঁকি দিলে 2-1 ফোঁট পড়ে কি পড়ে না? কথা বলেন পড়ে, আবার বলেন পড়ে। এই বোতলটার মুখটা কত বড়, এ গড়গড় করে পানি পড়ে গেল, তারপরে বোতলটা সোজা করে আবার ঝাঁকি দিলে যদি 2-1 ফোঁটা পড়ে। আপনি যে পেশাব করছেন এত বড় মুখ দেনা, চিকুন সরু একটা পাইপ, বসার পরে ভিতরে পাইপটা কুড়া মুড়া আঁকা বাঁকা হয়ে থাকে, বেহা কুড়া হয়ে থাকে, ও জায়গা 2-1 ফোঁটা আটকে থাকতে পারে। যখন পেশাব করে সোজা দাঁড়াবেন তখন ওই পাইপটা সোজা হইয়া ভিতরের থেকে একবার আস্তে আস্তে নিচের দিকে আসে। এই 1-2 ফোঁটা ভিতরের থেকে বাইরে পড়লো, এই 2 ফোঁটা ধরবে কিসে? ও জায়গাতে আর বালতি পাইতে জন নাই, আর খেজুরের রসের মতো ঠিলিও পাইতে জন নাই। কাজেও পেশাব যাবে কোন জায়গা? গায়ে লাগবে আর কাপড়ই লাগবে। নামাজের ফরজ 13টা। 1 নম্বরে শরীর পাক, 2 নম্বরে কাপড় পাক। বলেন 1 নম্বরে শরীর পাক, 2 নম্বরে কাপড় পাক। পেশাবে যারা ঢিলা ব্যবহার না করে তাদের 1 নম্বর আর 2 নম্বর ফরজ মাইর হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ঠিক না? এই জন্য পেশাবে পুরুষরা ঢিলা ব্যবহার করবে, নারীদের ঢিলা লাগবে না। পুরুষরা পেশাবে ঢিলা ব্যবহার করবেন বাধ্যতামূলক। কোন অবস্থায় অলসতা করলে নামাজ নষ্ট হয়ে যাবে। এই মাসালাটা শুনলেন 60 বছর নফল নামাজের রোজার চাইতে বরঞ্চ আমি যেই এখন যে মাসালাটা বললাম পেশাব সংক্রান্ত, এইটা 60 বছর না। যদি কেউ আল্লাহ 60 লক্ষ বছর হায়াত দেয়, 60 লক্ষ বছর হায়াত দেয়, এই 60 লক্ষ বছর পর্যন্ত লাগাতার নফল নামাজ আর নফল রোজা আদায় করলে যেই নাকি এই মাসালাটার দাম তার চাইতেও বেশি। আল্লাহ। এরপরে পারলে পানিতে ধুয়ে ফেলবেন, আরো ভালো। পানি ব্যবহার করবেন, আরো ভালো। কমপক্ষে ঢিলা ব্যবহার করবেন। রাস্তাঘাটে চলার পথে আগে তো মাটি ঢিলা ব্যবহার করতাম আমরা, ইদানিং সহজ হয়ে গেছে। পকেটে একটু টিস্যু রাখবেন, একটু টিস্যু রাখবেন। টিস্যু রাখতে কি কোনো কষ্ট হয় নাকি? টিস্যু মিশু মেশাক কি পকেটে থোয়া যায় নাকি? তোমার পকেটে যদি টিস্যু আর মেশাকে জায়গা না পায়, এত বড় একটা মোবাইল জায়গা পালো কি এরিয়া, গোল্ডিপ সিগারেটের প্যাকেটের জায়গা পালো, গ্যাস লাইটের জায়গা পালো, এত বড় বেহা একটা কি বলা হয় মানি ব্যাগের জায়গা পাইলো, একটু টিস্যু আর একটা মেশাক জায়গা পালো না? কতক্ষণ? আজকের থেকে এই মশলাটার পর আমল করলে আপনাকে আল্লাহ তাআলা বস্তা ভরে নেকি দেবে। কোন সুবহানাল্লাহ। মহিলারা বাথরুমে পেশাব পায়, পেশাবে ঢিলা নাই, পায়খানায় তাদের ঢিলা বাধ্যতামূলক। পুরুষের চাইতে মহিলাদের বাথরুমে পায়খানায় ঢিলা ব্যবহার করা বেশি জরুরি। কারণ মহিলাদের হাতের রান্না আমরা খাই। বাথরুম সারি আসলে তাড়াহুড়া করে হাতের করের মধ্যে চুরি মারা গেছে, আইসে জমা দম করে মরিচ পিয়ে হলুদ বাইটে আমাকে সালুন ডাক দিয়ে খাওয়া গেছে। এক পিসাব বউরে কয়, এই তুই তো আমার মানিয়ে যাবে। বৌতি তো পীর মানে না, পীর যত বড় পীর হোক, বোর তো জানা আছে তুমি
তুমি তো এই জন্য বৌতি পীর মানে না, কারণ তুই খালি মানিস যে দেশের সবাই মানে, আমি যে উপর দিয়ে আকাশ দিয়ে উঠতে পারি তাকে তোর বিশ্বাস হবে? ও দেখলাম না কোনোদিন। হয়তো আজকে 14 সময় খেয়াল হই, পিসাব বাড়ির ওই পাশে যাইয়া, বাগানের ওই পাশে যাইয়া এসমে আজব পড়ে ধাক্কা মারছে, বাস বাড়ির মধ্যে সুন্দর করে ঘুরে ফিরে উড়িয়ে টুড়িয়ে যাইয়া আবার নেমে চলে এসে। আসার পরে কয় দেখছিস তো? কহা দেখছি, তুমি তো আসলেই বড় পীর। তা তোমার এই পীরগিরি আর আকাশে উড়া উড়ি, ও আমার বাম হাতের তালুর মধ্যে শেষ। তোমার কেরামতি আমার বাম হাতের তালুতে, পিসাব বুঝতে পারে তোর বাম হাতের তালুতি মানে কালকে উড়ে তো কালকে পর্যন্ত পিসাবের বউ যেভাবে যা খাইছে টাইছে তাতে পিসাবের রোহানি শক্তি শেষ। আজকে ওরদি পিসাব ওই পাশে যে কালকেতে এক কোন দিতে উড়িয়ে গেছে, আজকে কুদি মারে নিচের দিক বসে পড়ে, ওঠে না। খানিক চেষ্টা ফিষ্টা হয়ে পারলাম না, ঘটনা কি? যে ঘটনা হলো গতকালকে থেকে আজকে পর্যন্ত 2 বার বাথরুম করেছি, ডিলা ব্যবহার করিনি, হাতের মধ্যে ময়লা যা ছিল সব ওই মশলা বাইটে তোমারে খাওয়াই দিছি। এই জন্য তোমার আধ্যাত্মিক শক্তি দুর্বল হয়ে গেছে। আমাদের প্রত্যেকে রেডি মানে এভরিবডি, সব বাড়ির খানা খাইতে গেলে সব বাড়ির খানা খাইতে মনে চায় না। এই জন্য আপনারা নিজেরাও বাড়ি পরিবেশ গঠন করবেন। দারুল উলুম দেওবন্দের পাশে একজন সাধারণ কৃষক লোক ছিলেন, একজন গরিব মানুষ ছিলেন, কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি। দক্ষিণ আফ্রিকা যাইতেন কালেকশনে, সাউথ আফ্রিকা। তো হুজুর আজকে গেছে কালেকশনে, যাইয়েই পরের দিন করছে আবার ব্যাক টিকিট করে দাও, ফেরত দাও। সবাইকে হুজুর কেন? কয় যায় সে কব তাড়াতাড়ি ব্যাক টিকিট, খাদেমরা ফেরত টিকিট বানাইয়া ফেরত দিছে। এই কারি তৈব সব রহমাতুল্লাহ কাছে কারি তৈব সব ফিরে আইসা আবার পরের দিন চলে গেছে। কয় হুজুর এই কাইল আসলেন, আজ গেলেন, আবার আজকে আসলেন, এ আনলেন কেন এত টাকা খরচ করে? হুজুর কয় আমার দেওবন্দ মাদ্রাসার কাছে একটা গরিব মানুষ আমার বাৎসরিক ভাবে একটা দিন দাওয়াত করে খাওয়ায়, ও খাওয়ায় না মেলা কিছু, একটু শাক রুটি খাওয়ায়। তোর দাওয়াত ছিল আমার গতকালকে, তা আমার মনে নাই, আমি চলে আইছি দক্ষিণ আফ্রিকা। বুঝেন? আল কারীম ইজা ওয়াদা ওয়াফা, ওয়াদা করলে পূরণ করে, ভদ্রলোক যারা ইমানদার। তো ওই লোকের রুটি খাতে গেছি, তা বলে যে হুজুর ফোন করে তো কয়ে দিলি হতো যে আমি এই কালেকশনের পরে আইছে খাবো, একদিন খালি তো হলো। কয় যে বেটা ওই লোকটার বাড়ির থেকে আমি এক ওক্তে যে রুটি খাই, ওই এক ওক্তের রুটির ভিতরে যে বরকত পাই, আমি 40 দিন পর্যন্ত ইবাদতের মধ্যে মজা পাই। লোকটার ইনকাম হালাল, ওই লোকটার বোর হাতের পাক পাক সব পবিত্র পাক, পয় পরিষ্কার করে পাক সাফ করে পবিত্রতার রক্ষা করে রান্না বান্না করে, আর ওর ইনকামটা শতভাগ হালাল। ওর বাড়ির একক তো খানা খাইলে আমি 40 দিন পর্যন্ত নামাজে মজা পাই, রোজায় মজা পাই, জিকিরে মজা পাই, তিলাওয়াতে মজা পাই। আরে চলে আইছি দক্ষিণ আফ্রিকা, 40 দিন আমার গ্যাপ হয়ে যাবে। এই জন্য দুনিয়ার টাকা পয়সা থাক একদিক, আমি 40 দিন ইবাদতের মজা নেব। এগুলো সব মহিলাদের হাতের মধ্যে। এই জন্য মা বোনরা আপনার শতভাগ নিয়মতান্ত্রিক ভাবে ঢিলা কুলুক ব্যবহার করবেন। হাতটাকে সুন্দর করে পয় পরিষ্কার কইরা তারপরে রান্না বান্নায় যাবেন। এই মশলাগুলো বললাম, প্রত্যেক এক একটা মশলার বিনিময়, প্রত্যেক এক একটা মশলা শিখার বিনিময় আপনাকে আল্লাহ পাক 60 বছর নফল নামাজ রোজার চাইতে বেশি নেকি দান করবে। আর আমল করলে এগুলো সুন্নত হইলে এক একটা সুন্নতের বিনিময় 100 শহীদের সওয়াব দান করবে। আজকে থেকে এই কথা কয় কেন রে, বাড়ি জরুরি হলে মাইকি পা। আজকে থেকে আমরা এই যে কটা সুন্নাত, এই মোটামুটি আপাতত প্রাথমিক ভাবে মেসাক পালন করা যাবে। বিরাশে হবে না। 1 কোটি টাকা দামের বিরাস আর 1 লক্ষ টাকা দামের পেস্ট যদি হয়, 1 কোটি টাকা দামের যদি তোমার বিরাস হয় আর 1 লক্ষ টাকা দামের পেস্ট যদি তুমি ব্যবহার করো, 100 বছর ব্যবহার করলেও তুমি মেসাকের যে সুন্নতের নেকি এইটা পাবা না। গাছের একটা ডাল কাইটা একটু পকেটে রাখো দোস্ত। এ জায়গা যদি মেসাক বের করতে বলি, কয়জনের পকেট থেকে বের হবে তার ঠিক নাই। 1000 খানিক লোক আছেন আমার মনে হয়, এর ভিতরেতে 5-10 জনের পকেটে মেসাক পাওয়া যাইতে পারে, বাকি মেসাক নাই। বাকি সকলের বাড়িতে পেস্ট বিরাস আছে, সকলের বাড়িতে পেস্ট বিরাস আছে।
গাছের একটা ডাল কেটে আপনি পকেটে রাখবেন, বাড়ি এক জায়গায় রাখবেন, সে জায়গা থেকে আর এক জায়গায় যে যদি ওযু করেন তাহলে তো সে জায়গায় মেসওয়াক পাবেন না। আল্লাহ নবী বলেন, যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের ওযুতে মেসওয়াক কইরা ওযু বানায়, ওর এক ওয়াক্ত নামাজের বিনিময়ে আল্লাহ তাআলা তাকে 70 ওয়াক্ত নামাজের নেকি দান করে। এক ওয়াক্তের বিনিময়ে 70 ওয়াক্ত নামাজ তাকে লিখে দেওয়া হয়। নামাজ পড়বেন এক ওয়াক্ত, সওয়াব পাবেন 70 ওয়াক্তের। বলেন, নামাজ পড়বেন এক ওয়াক্ত, সওয়াব পাবেন 70 ওয়াক্তের। শুধু মেসাক দিয়ে একটা ডলা দিলে, ডান পাশ থেকে খাড়া ভাবে বাম দিক, ডান পাশ থেকে খাড়া ভাবে বাম দিক 3টে ডলা দেবেন, তাতেই আপনার এক নামাজের মর্যাদা বাড়বে 70 গুণ। এরপরে আরেকটা ফজিলত শুনে নেন, যে ব্যক্তি নিয়মিত তিক্ত গাছের ডাল দিয়ে মেসাক করে, ওই লোকটার চোখের পাওয়ার ভালো থাকে, দাঁত ভালো থাকে, মারাত্মক কোনো ব্যাধি দাঁতে হয় না, হজমি শক্তি ভালো থাকে, সেক্স পাওয়ার শক্তিশালী হয়, চোখের পাওয়ার বৃদ্ধি পায়। এ হলো শারীরিক লাভ। আর তার উগ্রবী লাভ হলো, 1 নম্বরে নামাজের মর্যাদা বাইরে যায়, 2 নম্বরে যে ব্যক্তি নিয়মতান্ত্রিক ভাবে মেসওয়াক করে ওযু বানায় নামাজ পড়ে, নবী পাক বলেন ওই লোকটার মরণের সময় কলেমা তৈয়া কলেমা নসিব হবেই হবে। হুজুর বলেন, মান কানা আখিরু কালামি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যেই ব্যক্তির জীবনের শেষ কলেমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই লোকটা বিনা হিসাবে জান্নাতি। ও যুবক, কখন কোন সময় মারা যাও বলতে পারো না, আমিও কখন মারা যাই বলতে পারি না। আমি 24 ঘন্টা আমাকে প্রস্তুত থাকতে হবে। কথা বলেন, 24 ঘন্টা প্রস্তুত থাকতে হবে। হুজুর বলেন, আর লাস্ট ফিনিশিং, এই তো তোমার মরণের সময় কলেমা নসিব হবে। শেষ ফিনিশিং আর একটা লাভ আছে, 70,000 ফেরেশতা তোমার জানাজায় অংশগ্রহণ করবে। দুনিয়া আমাকে জানাজা, কত বড় বড় জানাজা হয়েছে, 14 লক্ষ জানাজা তো 2-3 দিন আগে টয়ে গেল। ওর 14 লক্ষ মানুষই হয়েছে, কিন্তু 14 লক্ষের মধ্যে জানাজার দোয়া পারে কয়জন ইন্টারভিউ নিলি বার হয়ে যেত। আমাকে এলাকায় কত বড় বড় জানাজা, ছোট বড় জানাজা, জানাজার দোয়া জানে কয়জনে? বুতুলিয়ে জানাজা পড়ে, মুখ বন্ধে এদিক ওদিক ভুতুম পেশার মতন কিছু পড়ে না, আল্লাহু আকবারটাও কয় না। এরকম ভালো ভালো আলেম আছে না, বোম্বাস্টি। অনেকে আছে ওযুও করে না জানাজায়, বিনিয়োজিত। আমি তো লক্ষ্মী ভাষা থাকতাম, আরে জায়গার নাম কই বলে তালিয়া পাবো না, তারপরেও কই একেবারে কাজ জায়গার নাম করলাম না। জানাজায় দাঁড়াইছি, এর ভিতরে একজন এসে আমার কইতেছে, হুজুর এর মধ্যে কয়েকজন কিন্তু ওযু নাই, ওনার জানা মতে বিড়ি খালি ওযু খায় না, তো যে একটু আগে বিড়ি খাইয়ে ওই বাগানের ওই ধারে বিড়ি ফেলাই দিয়ে এসে জানাজায় দাঁড়াইছে, আপনি একটু ওযুর কথা করেন। তো আমি দেখলাম যে ওই অত পেশাবে সিদ্ধান্ত ধরলাম না, আমি বললাম যে জানাজা নামাজে কিন্তু ওযু লাগে, জানাজা নামাজে ওযু লাগে, যাদের ওযু নাই তারা ওযু করে আসেন। 10-12 জন চলে গেলে ওযু করতে, এটুকতে এটুক। পাশে আরো বাড়ি আছে, তো 3-4 জন উঠে বাড়ি যাইয়ে লুঙ্গি নিয়ে নদীতে চলে গেল। বুঝলেন কোথায় মার খাইছে? ও কটার গোসল ফরজ রয়েছে, তাও হয়েছে দাঁড়াই গেছে। মুসলমান, তোমার চাইতে বহুত হিন্দুরা ভালো জানে কিসের মুসলমান। শুধু 7-8 বছরে বাপে আজান দিয়ে কাবদার দিয়ে খানি কাটিয়ে দিচ্ছে, সেই মুসলমান। আর কুরবানির সময় সগুনির মতো 3 কেজি গোস্ত খাও, গরুর গোস্ত, সেই জন্য মুসলমান। তুমি মুসলমানের কি শিখছো? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, মুসলমান তুমি ইসলামের মধ্যে পরিপূর্ণ ঢোকো। এ টু জেড ইসলাম খুঁজে নাও, শান্তির শেষ নাই, শান্তির শেষ নাই। যত শরীয়তের যত আমল আছে, এই আমল করা সহজ, আমল না করা কঠিন। বুঝেন 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 নাই? ইসলামের যত আমল আছে, এই আমলগুলো করা সহজ, করলে ভালো লাগে, মন ফ্রেশ থাকে। আর আমল না করলে, আমল না করা, গুনাহ করা কঠিন। আর একটু সহজ করে বলি, নেকি করা সহজ, গুনাহ করা কঠিন। নেকি করা সহজ, গুনাহ করা কঠিন। বিয়ে করা নেকি না গুনাহ? বিয়ে করা, বিয়ে আস্তে আস্তে কয়, এই জায়গা বয়ার কি আছে? ফরজ, তাও জায়গায় জায়গায় ফরজ। হ্যাঁ, বিয়ের কয়টা ক্লাস আছে? ফরজ, ওয়াজিব, সুন্নাত। হারাম, বিয়ে করে হারাম। 4টে বউ ঘরে থাকতে আর একটা বিয়ে রাখি হালাল নাকি? আর যার শারীরিক অবস্থা দুর্বল, চরম,
ভরণ পোষণ দেওয়ার কোনো ক্যাপাসিটি নাই। এই লোকটা পরের একটা মাইয়ে বাড়িয়ে নিয়ে খালি খালি বসাইতেছে, না দেয় ভাত কাপড়, না দেয় অন্য কিছু। তোমার জন্য বিয়ে করা যায় না। বসে কিছুক্ষণ বসে তাইয়ে উঠে দাঁড়াইয়ে বোনো টিপি মারে, আমি নূর দেখতেছি, মানে সোহেজ উনি জ্বলে উনি নূর দেয়। এ তোরা বিয়ে ঠিক হয়েছে কিনা? বাদাম খাবি, কাজু বাদাম খাবি, ডিম খাবি, ভালো ভালো খাবি, খাইয়ে দেয়, শরীর স্বাস্থ্য ঠিক রাখবি। পরের মেয়ে দাঁড়িয়ে বাড়িয়ে নিয়ে গুলি আটকায় রাখছিস, কারো খালি 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 কষ্ট দিচ্ছিস, যাইস না। যার যৌন স্পৃহা ভরপুর, আর্থিক সম্পূর্ণতা আছে, এবার নিজের নফসকে কন্ট্রোল করতে পারে না, যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার সম্ভাবনা, যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। তোমার জন্য তৌফিকও আছে, পয়সাও আছে, দেনমোহর দেওয়ার শক্তি আছে, ভরণ পোষণ দেওয়ার তৌফিক আছে। আবার যৌন স্পৃহা ওভারলোড, যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হতে পারে। এই লোকের বিয়ে করা ফরজ। স্বাভাবিকভাবে সবকিছু ঠিক আছে, যৌন স্পৃহা ভরপুর, কন্ট্রোল করতে পারে, তবে কষ্ট হয়, এর জন্য ওয়াজিব। স্বাভাবিকভাবে সব ঠিক আছে, নিয়ন্ত্রণ ক্যাপাসিটিও ভালো, অর্থনৈতিকও ভালো, শারীরিক অবস্থা ভালো, এলো স্বাভাবিক, একেবারে স্বাভাবিক। এর জন্য হুজুর বাড়ি ইয়া মাশারা শাবাব মান ইসতাতা মিনকুমুল বাতা ফালিয়াতাজাওয়াজ। এ যুবক, তোমাদের এরকম ভরণ পোষণ দেওয়ার ক্ষমতা আছে, শারীরিক অবস্থা ভালো আছে, তোমরা দেনমোহর দিতে পারো, আর ভিতরে যৌন স্পৃহা আছে, বাস তুমি বিবাহ করো। এটা সুন্নাত আলাই, কি বলা হয়, অবশ্যই এটা তোমাদের জন্য সুন্নাত। ফাইন্নাহু বিজা, এর দ্বারা নিজের চরিত্র কন্ট্রোল হয়, নফস নিয়ন্ত্রণে থাকে, নফস নিয়ন্ত্রণে থাকে। তোমরা বিয়ে করে ফেলো। ফামান রাগিবা আন সুন্নতি, যে ব্যক্তি সর্বকিছু তৌফিক থাকা সত্ত্বে বিয়ে না করে সন্ন্যাসী সেজে বসে রয়েছে, এই সন্ন্যাসী গুলো নুসর বাতার। আরে বাতার কই, বাংলা কই বলেছি রে, নুসর ভাষা। এই সন্ন্যাসী সাজে যারা, উপরে উপরে সন্ন্যাসী, রাতের বেলা একেবারে সন্দেশী। অত ভালো ভালো না, অত ভালো। আমার নবীর চাইতে পীর কি পৃথিবীতে আর আসবে? নবী 11টা বিয়ে করছেন, আর তুমি সন্ন্যাসী সেজে বলছো না আমি দুনিয়ার কোনো ভোগ বিলাস করো তার মধ্যে যাবো না। বুঝে ফেলাইছি তোমার আকামের গুরু, তুমি কয়েকদিন যেন কি এনে বেড়াও। কতক্ষণ আল্লাহ তো কি বলতে যে সরে চলে যাচ্ছি, তো বিবাহ করা সুন্নাত। এই মাসালাটা শুনলেন, আমল করা আপনার জন্য। আমল করলে এক বস্তা নাকি সরে চলে গেছে, অনেক দূরিতে আরেক জায়গায় চলে গেছে, আবার চলে যাচ্ছে জায়গায় দিক থাকান। তাহলে কোনো একটা মাসালা শুনলে শিখলে তার দাম 60 বছর নফল নামাজের রোজার চাইতে বেশি। আমার এই জায়গাটা কনফিউশন ছিল, একটা অভিযোগ ছিল যে 60 বছর নফল নামাজ, এর মধ্যে কেউ আছেন যে বিরামহীন ভাবে 60 বছর নফল নামাজ পড়ছেন? আছেন কেউ? একটা দিনও কামাই দেন নাই, হারাম 5 দিন বাদে, আর সারা বছর নফল রোজা রাখছেন একটা না 60 বছর। সারা পৃথিবী খুঁজলে এখন একজন পাওয়া যাবে কিনা, ঠিক না? এই দুই প্রকারের ইবাদত লাগাতার করলে যে নাকি, তার চেয়ে একটা মশালা শুনলে শিখলে নাকি তার চেয়ে বেশি। ঘটনা কি? এই মশালাটা কি মশালা? আমার দিক তাকান, মুরব্বীরা খেয়াল করেন, ছোট বড় সবাই খেয়াল করবে, একেবারে ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অত্যন্ত গুরুত্বপূর্ণ, মহিলারা লক্ষ্য করবেন। এমন এমন মশালা আছে যে মশালাটার পর আপনার ফরজ ইবাদত গুলো ভরপুর নির্ভর করে। এই মশালাটা, একটা ছোট মশালা না জানা থাকার কারণে আপনার জিন্দেগির সমস্ত ফরজ নামাজ বাতিল হয়ে গেছে। আর 2 রাকাত ফজরের 2 রাকাত ফরজ নামাজের দাম কত জানেন? সারা জীবন যদি কেউ আল্লাহ তাআলা 60 লক্ষ বছর হায়াত দেয় আর 60 লক্ষ বছর নফল ইবাদত করে, এই 60 লক্ষ বছরের নফল ইবাদত এক পাল্লায় রাখবেন, ফজরের 2 রাকাত ফরজ নামাজ আরেক পাল্লায় রাখবেন, ফজরের 2 রাকাতের পাল্লা ভারী হয়ে যাবে। আর আপনি এমন একটা মাসালা জানেন না, যেই মাসালাটা না জানা থাকার কারণে জিন্দেগিতে যত ফজরের নামাজ পড়ছেন সব বাতিল হয়ে গেছে, যত জোহর পড়ছেন তাও নেই, যত আসর পড়ছেন তাও নেই, একটা মাসালার কারণে। মাসালাটা অনেক বড় না, একটু বলি আমার দিক একটু বলি। যেমন আপনারা মুরব্বীরা, কৃষকরা হাল চাষ করতেন, মনে আছে? হাল চাষ করতেন না? হাল চাষ করতেন, হাল চাষ করতে কি লাগে? 2 গরু লাগে, আবাল গরু, বলদ গরু, ষাঁড়, আলী গরু, যা কন, 2 গরু। 2 গরু আছে, 2 গরুর দাম 4 লাখ টাকা। লাঙ্গলও বানাইছেন, ধনী মানুষ, সুন্দর হাল লাগাইছেন, সোনার নাঙ্গল কয়জারে আর কি, সোনাই দিয়ে হাল দিয়েছেন, বড় লোক, জুমাইল টুমাইল সবকিছু ওকে, কোনো তা কম নাই, সুন্দর করে লোহা কাঠের ইস লাগাইছেন। ইস তো মনে আছে তো? এখন তো হাল নাঙ্গল নাই, ভুলিয়ে যাই স্বাভাবিক, তবে আমার সব মনে আছে একেবারে A to Z। আমি বাপের সাথে হাল চড়ছি 3 বছর। এবার এই লাঙ্গল বানানোর জন্য কি কি লাগে? একটা লাঙ্গল লাগে আর একটা ইস লাগে, ঠিক না? ইসটা এসে লাঙ্গলের যে জায়গা ঢোকে, পিছন দিয়ে একটু একখান কাট দেয়, ইস্তে
ঠিক আছে নাকি? তো 4 লাখ টাকার গরু আছে, সোনার নাঙ্গল আছে, লোহা কাঠের জুমাইল আছে, সবকিছু ওকে, ওই ইস্তেটুক নাই, আলচসা হবে? বার হয়ে যাবে না? ইস বার হয়ে যাবে না? যে ইস্তে এত বড় সবকিছু ওকে, শুধু একটুক একখান ইস্তে নাই, তাতে যদি হাল চষা না যায়। আমার 50 লাখ টাকা দামের গাড়ি, সবকিছু ওকে, ছোট্ট একটুক একটা পিনির মতো একটুক একটা ফিউজ আছে, একটু ছোট, ওই ফিউজটা পড়ে গেছে, আর গাড়ি চলে না। 6 লাখ টাকা দামের মোটর সাইকেল, সবকিছু ওকে, বাল্ব টিউব নাই, গাড়ি চলবে? সেম কোয়ালিটি। 2 রাকাত নামাজের প্রথম রাকাতে সূরা বাকারা পড়ছেন, দ্বিতীয় রাকাতে সূরা আল ইমরান পড়ছেন, রুকুতে 41 বার সুবহান রাব্বিল আযীম পড়ছেন, সিজদায় 39 বার সুবহান রাব্বিল আলা পড়ছেন। খুব ধ্যান খেয়ালের সাথে সবকিছু মিলে দাঁড়াইছেন। নামাজ মাথায় শুধু টুপি দিলে হতো, পাগড়িও পরছেন, কোন মতে 60 গায়ে দিলে নামাজ হইতো। বিশাল 43 বন্ধের জুব্বর টাকায় দিচ্ছেন, জুব্বর নিচে প্যান্ট পাজামা কিছু না পরলেও হতো, সে জায়গায় সুন্দর করে পাজামা পরছেন, সবকিছু শত শত ওকে, মিয়া মিয়া ওকে। কিন্তু ছোট্ট একটা পিন সাইজের মশালা পড়ে গেছে, সেটা কি জানেন? জামাতে ইমামের পিছনে নামাজ পড়তে দাঁড়াইছেন, ইমাম সাহেব আল্লাহু আকবার বলছে, ইমাম সাহেব আল্লাহু আকবার বলছে, বহুত মুসল্লি আছে শুধু কানে হাত দিয়ে ছানা বাঁধে, মুখে আল্লাহু আকবার বলে না। প্রথমবার আল্লাহু আকবার, নামাজের ভিতরে তাকবীরে তাহরিমা প্রথম আল্লাহু আকবার বলা ফরজ, এইটা মুখে বলে নাই, কানে হাত দিয়ে ছানা বাঁধছে, মুখে আল্লাহু আকবার বলে নাই। সারা জীবন করে এমন করে যত নামাজ পড়ছেন, সব নামাজ আপনার বাতিল। এর চাইতে ছোট্ট চিকুন মাসালা আর একটা আছে, এর মধ্যে বলবো? ইমাম সাহেব তাকবীর বলছে আল্লাহু আকবার, বড় জামাতের একটু টাইনি কয়, ইমাম সাহেব টাইনি বলছে আল্লাহ কয়ে টানতেছে, আর আপনি শটে মারি দিয়েছেন আল্লাহু আকবার। ইমাম সাহেবের আল্লাহু আকবারের র, আল্লাহু আকবার শেষে যে র না, ইমামের আল্লাহু আকবারের র শেষ হওয়ার আগে যদি আপনার আল্লাহু আকবারের র শেষ হয়ে যায়, আপনার ইমামের পিছনে ইক্তেদা সহি হয় নাই। আপনি ওই যে নামাজ পড়ছেন ইমামের পিছনে, ওই নামাজ বিলকুল হয় নাই। ওই নামাজের কারণে আপনাকে 200 কোটি, আরো 30 কোটি, আরো 40 লক্ষ বছর জাহান্নামে পোড়া লাগবে। এর একটা মাসালার দাম 60 বছর না, 60,000, 60 লক্ষ বছর নফল ইবাদতের চাইতে কম না বেশি? আল্লাহু আকবার। অনেক মাসালা বলছি, এই যত মাসালা বলছি তাতে নেকি হইছে, অনেক অনেক নেকি হইছে না? এই নেকি রাখার একটা পাত্র লাগে, ধান রাখার পাত্রের নাম বস্তা, গম রাখার পাত্রের নাম বস্তা, চাউল রাখার পাত্রের নাম বস্তা। এই নেকি রাখার পাত্রের নাম কি? নেকি রাখার পাত্রের নাম আমল নামা। নেকি রাখার পাত্রের নাম কি? আমল নামা। কষ্ট হয়ে যাচ্ছে, আমি কি একেবারে আজে বাজে কথা করছি? খেয়াল করেন, মাল রাখার পাত্রের নাম বস্তা, আর নেকি রাখার পাত্রের নাম আমল নামা। বস্তার যদি তলায় সেলাই না থাকে, তাহলে উপর দিয়ে ধান ঢেলে দিলে কি বস্তা ভরবে? কথা কান ভরবে? ভরবে না। বস্তার তলিতে সেলাই না থাকলে উপর দিয়ে যা দেবেন পিছন দিয়ে বের হয়ে যাবে, ঠিক? বস্তার তলিতে সেলাই যদি একটা দেন, মোটামুটি বস্তা হবে, তবে ঝুঁকি থাইকে যায়, যে কোনো সময় একটা সেলাই কেটে যেতে পারে। 2টে সেলাই দিলে মোটামুটি মজবুত, 3টে সেলাই দিলে ঝুঁকি সম্পূর্ণ চলে যায়, 4টে সেলাই দিলে আর কোনো টেনশনই থাকে না। বস্তার তলায় 4টে সেলাই দিলে সাইড ছিঁড়ে যেতে পারে, তবু তলা ছেড়বে না, ঠিক না? এবার সুন্দর করে 4টে সেলাই দিয়ে বস্তা বানাইয়া আপনি বস্তার মধ্যে ধান ঢুকাইয়া এই বস্তারে মাটি ঘরের ফ্লোরে রাইখা দিয়েছেন, মাটির ঘরের ফ্লোরে রাইখা দিয়েছেন। আজকে 10 পকে বস্তা ভরে ধান রাইখা আগামীকাল যে দেখেন বস্তার অর্ধেক খালি, বস্তার অর্ধেক নাই। এবার বউরে ধমক দিয়েছেন, তুমি মনে হয় চুরি বেশি বেলাইছো। বউ কয়, দেখেন বাজে কথা কবেন না, আমি মহিলা মাদ্রাসায় পড়ছি, মৌলানা ইরশাদের মহিলা মাদ্রাসায়। আমি ওইতে পড়ে শিখছি স্বামীর ঘরের কিছু চুরিয়ারা যায় না, আমি কোনোদিন সেই থেকে খেয়ানত করি না, এমন অপবাদ দেবেন না। আপনি দেখেন আপনার বস্তা সরাই দেখেন কোনো সমস্যা হয়েছে নাকি। এবার বস্তা সরাই দেখে মাটির তল যে 2টা ফুটুয়া, 2টা গাড়ি, আপনাকে তো গাড়ি কয় না, গাড়া কয়, 2টা গাড়া, আর সাইডে ছোট্ট একটা ফুটুয়া। ওই জায়গায় দিয়ে 2 কেজি বারোই নিয়ে গেছে, ওর নাম শৈল ইন্দুর। কতক্ষণ?
আর তল দিয়ে ঢুকছে বিলেন বড় ইন্দুর একটা আর একটা ডুয়ার মধ্যে মাঝারি ইন্দুর, এই 3 ইন্দুরই তল দিয়ে ফুটো হয়ে বাংকার ভরিয়ে ফেলাইছে, আন্ডারগ্রাউন্ডে নিয়ে গেছে। এমন করে যতদিন পর্যন্ত ইঁদুর লাগানো থাকবে, বস্তার তলায় সেলাই যতই দাও না কেন, উপর দিয়ে আজকে ভরবা কালকে অর্ধেক থাকবে না, আজকে ভরবা কালকে অর্ধেক থাকবে না। আই বেরাদার দফে আউয়াল মুশকুন বাদা জাদার কি সেকন্দম নুশকুন। আল্লাহ কয়, ও আল্লাহর এক বান্দা বলে, ও ভাই, যদি তুমি ধান আর গম আর চাউল দিয়ে বস্তা ভরে বস্তা ঠিক রাখতে হয়, তাহলে তলে সেলাই দিবা 1 নম্বর। 2 নম্বরে তুমি লাঠি নিয়ে বসে থাকবা ইঁদুর মারার জন্য। যতদিন পর্যন্ত তলে ইঁদুর থাকবে অতদিন পর্যন্ত বস্তা ভরতে পারবা না, ঠিক না? আল্লাহু আকবার। আল্লাহ পাক তাই বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। ও বান্দা, এতক্ষণ পর্যন্ত অনেক মাসালা শুনে নেকি কামাই করছো, এরপরে নামাজের নেকি, রোজার নেকি, হজের নেকি, যাকাতের নেকি, তাবলীগের নেকি, সরমনের নেকি, ইসলামী শাসনতন্ত্র বা ইসলামী ঐক্য জোটের উপরে সামনে নির্বাচনে ভোট দিল বিশাল নেকি হবে, এই নেকি। এরপরে তাবলীগের নেকি, সরমনের নেকি, তাহাজ্জুদের নেকি, ইশরাকের নেকি, সত্য কথার নেকি, হক কথার নেকি, ওয়াদা পূর্ণ করার নেকি, যত নেকি জীবন ভরে কামাই করবা, এই নেকি রাখার বস্তার নাম আমলনামা। তোমার আমলনামার বস্তার তলায় যদি সেলাই না থাকে, জীবন ভরে এক পাশে ঢুকবে আর এক পাশে বের হয়ে যাবে, কোনোদিন বস্তা ভরতে পারবা না। এই নেকামল গুলো যেমন মুসলমানরা করে, অনেক নেকামল হিন্দুরাও করে। কতক্ষণ মানুষের গরিবরা দান করলে নেকি হয়, সত্য কথা বললে নেকি হয়, ওয়াদা ঠিক রাখলে নেকি হয়, এইরকম যত নেকিটা হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরাও করে, কিন্তু তাদের বস্তা ভরে না। তাদের বস্তা না ভরার কারণ হলো তাদের আমলনামার বস্তার তলায় সেলাই নাই। আরে আমলনামার বস্তার তলায় সেলাই দিতে হয় কি দিয়া? আল্লাহ কয় ওয়া হুয়া মুমিন, ঈমানের কলেমা দিয়ে তো বস্তার তলায় সেলাই দিতে হয়। ঈমানের কলেমা, ঈমানের কলেমা 4টা। একটু বলেন কয় সেলাই? 4 সেলাই। 1 নম্বর সেলাই দেন, আমার সাথে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 1 নম্বর সেলাই। 2 নম্বর সেলাই কলেমায়ে শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। পড়তেছেন তো আমার সাথে? এই 2 নম্বর সেলাই। 3 নম্বর সেলাই ঈমানে মুজমাল, আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কাবিলতু জামিয়া আহকামিহি ওয়া আরকানিহি। আল্লাহ তোমারে বিশ্বাস করি, তোমার সমস্ত নাম ও সিফাত আর গুণ বিশ্বাস করি। ও আল্লাহ, তোমার সমস্ত আদেশ ও নিষেধ মানিয়া লইলাম, আদেশগুলো ছাড়বো। আমার সাথে একটু বলতে হবে, আদেশগুলো ছাড়বো না। অল্প কয়জনে ছাড়বে না, বাকি সবাই ছাড়বে, এই জন্য কইনি। সবাই একটু জোরে, আদেশগুলো ছাড়বো না, নিষেধগুলো করবো না। এই কলেমা ঈমানে মুজমালের মধ্যে ওয়াদা করছেন। 3 নম্বর সেলাই। 4 নম্বর সেলাই মানে মুফাসসাল, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এইটা হলো 4 নম্বর সেলাই। আমি আল্লাহকে মানি, আসমানি কিতাব মানি, নবী রাসূলকে মানি, ফেরেশতাদেরকে মানি, কিয়ামত হবে মানি, ভাগ্যকে মানি, তাকদীরের মালিক আল্লাহ। জোরে বলেন কে? আরে জোর হলো না কে? ছেলে দেয় মেয়ে দেয়, কার লেখা কুদরত? কার কুদরতে? ছেলেকে দেয়, মেয়েও আল্লাহ দেয়। আমাকে ওদিক ছেলে আল্লাহ দেয়, আল্লাহ ছেলে দিলে খুশি হইয়া গরু জবাইতে খায় দেয়, আর মাইয়ে বৌতি দেয়। আয় যাই আতুর ঘরে কেড়াই দিয়ে বাড়ি শুরু করে। মাইয়ে হলি বউটারে মারবি, আরে খবিস কপাল পোড়া বেয়াদব, কেন মারবি তুই? এই মাইয়ে কি বউ বানাইছে? মাইয়ে আর বারে পরিচয় দেয় খালেকের মাইয়ে, মালেকের মাইয়ে, জামালের মাইয়ে, লালটুর মাইয়ে, বল্টুর মাইয়ে। তো মাইয়ে তো তুই বানাইছে, বউ মারিস কে? যদি তোকে কয়বা বেটার মাইয়ে পছন্দ না হয়, তা ছেলেটা তোরা বানায় না? কতক্ষণ বউটা মাইয়ে বানাইছে, তাতে তারে ধরে মাইছে, মাইতে শুরু, তোকে পছন্দ হয় না, ছেলে তোরা বানা। তোকে তো মিটা মানুষ, ক্ষমতা আছে মেলা। ছেলেরে ছেলে করতে যেটুক লাগে সেইটুক বানা, সব টুকির নাম করলাম না, সেইটুক বানাতে কি বলে পারে? তা যখন পারো না, তা বোর পর টর্চারিং করো। বহুত মুরব্বীরা আছে, একই ঘরে 3-4 বেটার বউ আছে, অন্য বেটার বউ ছেলেও আছে, মেয়েও আছে, একটা বর বেটে খালি 5টা মাইয়ে।
এই শ্বশুর শাশুড়িও ওই বউটারে কোণঠাসা করে রাখে, চাপের মুখে রাখে, চোখে দেখতে পারে না। তুমি বেয়াদব, তোমার নামাজ কালাম সব বাতিল, কারণ তুমি আল্লাহর কুদরতের বিশ্বাস করো নাই। আল্লাহকে ইয়াহাবুলি মাইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবুলি মাইয়াশাউ যুকুর, যাকে খুশি আল্লাহই ছেলে দেয়, যাকে খুশি আল্লাহই মেয়ে দেয়। আও ইযাবিজুহুম যুকরানা ওয়া ইনাসা, কেউ আল্লাহ ছেলে দেয় মেয়ে দেয় যমজ দেয়। ওয়া ইয়াজআলু মাইয়াশাউ আকিমা, আবার কেউ আল্লাহ নিঃসন্তানী বাজা বানাইয়া রাখে। এই জায়গা মানুষের কোনো হস্তক্ষেপ নাই, কোনো হস্তক্ষেপ নাই। তুমি নামাজি বুড়ো, তবলিগি বুড়ো, ওই বউডারে কেন চাপের মুখে রাখবা? বরঞ্চ বউডার পেটে খালি মেয়ে হওয়ার কারণে তার নিজের মনটা দুর্বল, মনটা তার অত্যন্ত অশান্তির মধ্যে থাকে। তারে যাইয়া মুরব্বীরা সান্ত্বনা দেবা, মা তোমার মন খারাপের দরকার নাই। আল্লাহ যদি দেয় তোমার এই মেয়েদের পেটে ছেলে হতে পারে, মেয়েদের পেটে ছেলে হতে পারে। আর হাদিসে হুজুরকে কাছে শুনে আসছি, আল্লাহ যারে পরপর 3টে কন্যা সন্তান দেয়, ফাআল্লামাহুন্না ওয়া আত্তাবাহুন্না, আর ওই মেয়েদেরকে দ্বীনি ইলম শিক্ষা দেয়, আদব আর ভদ্রতা শিক্ষা দেয়, কোরআন হাদিস শিক্ষা দিয়া ভালো একটা দিনদার ছেলের সাথে বিবাহ করায় দেয়। একটা করে মেয়েকে এক একটা ছেলের সাথে ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাহ, ওই আব্বার জন্য আল্লাহ জান্নাতের 8টা দরজা খুইলা দেয়। মা তুমি মন খারাপ করো না, ওই মেয়েটারে, মহিলাটারে, বেটার বউটারে আপনি আরো সান্ত্বনা দেবেন, ওর পক্ষে বেশি থাকবেন, ওর মেয়েগুলোকে আদর করবেন। যাকে ছেলে আছে ছেলেগুলোর হাত ধরে ঘুরে বেড়ায়, আর ওই মেয়ে কটা দাঁড়ায় একেবারে সর্তা পড়তে ফেলাই দেয়। তুমি দাদা হওয়ার যোগ্য না, তুমি গাদা হওয়ার যোগ্য। কতক্ষণ তোর দাদা অতি কিছু কিনা। আরো মনে রাখো, এই যুবকরা মনে রাখো, বাস্তব দেখেন, ছেলেদের চাইতে মেয়েরা আব্বারে ভালোবাসে বেশি। ছেলে মেয়ে বড় হয়ে যাওয়ার পরে এইটা পরীক্ষা করেন, কোনদিন বুড়ির একটু দুটি সর থাপ্পড় দিয়ে দেন, ছেলে মেয়েকে সামনে কারা কোন দিক যায়। ছেলেরা এসে বাপরে ব্যাটিং বুটিং দিয়ে, তুমি তো বলি কি সত্যি পারো না, গেটি ধরে মসজিদি ভাটাইতে যাও, তুমি খালি আব্বা বলে মারলাম না, বাকি আছে নাকি? তুমি জীবন ভরি আমার মারে নিয়ে খালি খেসর মেসর। ছেলেরা বাপরে গলা ধাক্কায়, মাইয়েরা যায় আর মারে কয়, তুমি এই 60 বছর আমার আব্বারে ঘর করলি, এখন আব্বার মিজাজ বুঝলে না, জ্বালাই খালি আবার আব্বারে। ওরা যায় মারে শাসায়, মাইয়েরা বাপের দলে, ছেলেরা বাপ মার দলে। আর সেই ছেলে হলি তুমি খুশি হয়ে গরু খাইলে, আর মাই হলি বউরে আতুর ঘরে কেড়াই দিয়ে বেরিয়ে দিয়ে। কতক্ষণ তোমার ছেলেরা বড় হয়ে বউ দিয়ে ঢাকা শহরে বাসা নিয়ে থাকবে, বুড়ো বুড়িরে বাড়ি ফেলাই দিয়ে যাবে, এ দুটোর কি অবস্থা? এরপরে মাইয়েরা কাজে আব্বা আমাদের বাড়ি আসেন, মা বাপরে তারা বাসায় নিয়ে রাখে। যেই মাই হলি তুমি রাগ হয়েছিলে, তোমার মতো হতভাগা নাই, তোমার মতো আনাড়ি নাই, বেয়াকুব নেই। মেয়ে হলে বেশি খুশি হতে হবে। কতক্ষণ মেয়ে হলে বেশি খুশি হতে, কষ্ট পাবেন না। তকদিরের মালিক কে? 7 নম্বর, কিয়ামতের ময়দানে উঠতে হবে। অল বাসি বাদাল মাউত, বস্তার তলায় সেলাই হয়ে গেছে সাইড দিয়ে, এখন যা রাখবেন ভিতরে থাকবে। কিন্তু মুশকিল হলে ইন্দুর লাগিয়ে রয়েছে 3 দিয়ে, একটা মোটা ইঁদুর বিলেন ইন্দুর, আর একটা ডুয়ার মধ্যে মাজারি ইন্দুর, আর একটা শৈল ইন্দুর। এই 3টে ইঁদুর কিরা কিরা শুধু নাম বলে দেবো, শেষ করে দেবো, মাজা ব্যথা হচ্ছে, পাঠিয়ে উঠতেছি না। 1 নম্বর ইঁদুরের নাম হলো শিরিক। 1 নম্বর ইঁদুর কি? শিরিক। আল্লাহর সাথে আরো কেউ আল্লাহর মতো ক্ষমতাশীল আছে, এই বিশ্বাস রাখার নাম শিরিক। যেমন ইহুদিরা কয় উজাইর আলাইহিস সালাম আল্লাহর ছেলে, আর উজাইরের মা আল্লাহর স্ত্রী, এরা 1 নম্বর মুশরিক। 2 নম্বরে নাসারা খ্রিস্টানরা কয় ঈসা আলাইহিস সালাম আল্লাহর ছেলে, মারিয়াম আল্লাহর স্ত্রী। কন্না নাউজুবিল্লাহ। আমরা এই কথায় বিশ্বাসী না, আমরা 1 নম্বর বড় ইঁদুরের থেকে বাঁচছি। 2 নম্বর হলো এই 1 নম্বর ইঁদুরের মধ্যে শিরিক আর এক প্রকার হলো, শিরিকের মধ্যে 3 ক্লাস। 2 নম্বর হলো শিরিক ফিল সিফাত, আল্লাহর যে গুণ, এই গুণ আরকের মধ্যে আছে। খান জাহান আলী রহমাতুল্লাহ আলাইহির ওই জায়গা কুমিরির ওই জায়গা ছাগল মানে গরু মানে চাউল মানে ছেলে মাইয়ার সম্পাদে বরকত হওয়ার জন্য, এটা হলো শিরিক ফিল সিফাত। খান জাহান আলী রহমাতুল্লাহ আলাইহি চুল পরিমাণ ক্ষমতা নাই কেউ একটা ছেলে মেয়ে দেওয়ার। কতক্ষণ আছে? কোন পীরির আছে? কোন পীরির নাই, রসুলেরও নাই। যদি কেউ মান্নত মানে, হে রসুল আমার যদি একটা ছেলে হয় তোমার ওখানে ছাগল দেবো, তাহলে লোকটা মুশরিক। রসুলেরও জায়গা ছাগলের দরকার নাই, তুরা কয় বাবুটা জবাই দেখেই বেড়ে গিয়ে। কোন মাজারে পীরের দরবারে মান্নত করা শিরিক, এটা যাবে না, জায়েজ নেই। 3 নম্বর হলো শিরিক ফিল আমল, বলতে অনেক সময় লাগবে আর পারতেছি না। শিরিক ফিল আমল, শিরিক ফিল ইবাদত,
ইবাদত করে তার মধ্যে শিরিক করে। কিভাবে? সেটা কি? ইবাদত করে মানুষের কাছ থেকে প্রশংসা পাওয়ার লোভে। দাড়ি রাখছেন কেন? কয় যে এই বয়সে দাড়ি না রাখলে মানসি কি কয়। তাহলে এই দাড়ি আল্লাহ আল্লাহ রসুলের জন্য, মানুষের মুখ টেয়ানোর জন্য। এই দাড়িতে কোনো নেকি হবে না। আপনি তো নামাজ পড়তেন না, আপনি ঠিক মতো পড়েন। কয় যে বাড়ি বিটিকে জ্বালায়, থার কায় দাঁড়াই। তাহলে এই যে নামাজ পড়তেছে কাকে জ্বালায়? বিটিকে জ্বালায়, আল্লাহ জ্বালায় না। এর নাম শিরিক ফিল। 10,000 টাকা দিয়ে আমার নামে মারহাবা দেন, হুজুর সবার সামনে একটু দোয়া চান, এটা শিরিক ফিল ইবাদত। মসজিদ একটা বানাই দিয়ে নেম প্লেট লিখে দিয়েছেন আপনার নামে, শিরিক ফিল ইবাদত। এটা আল্লাহর জন্য না, আপনি মানুষের কাছে নাম কামার জন্য। হজ করি আইসে আলহাজ লিখতে হবে, নামের শুরুতে আলহাজ লিখতে হবে, না লিখতে পারে সভাপতি হিসাবে স্টেজে আসবে না। এই যে আলহাজ হজ করে আইসো, এটা তুমি আলহাজ লেখার জন্য, পোস্টারে ঢুকানোর জন্য, চেয়ার দখল করার জন্য, তোমার এই হজে 1 পয়সার কি হবে না। কতক্ষণ মানুষকে দেখানোর জন্য তসবিহ হাতে হইয়া নাচায় আর পড়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আটের মধ্যে যে ঝুলে সুবহানাল্লাহ। তো তুমি সুবহানাল্লাহ পড়তে মালা দিয়ে কি দরকার? একই দরকার, মানে সবাই দেখাচ্ছ আমি খুব তসবিহ পড়ি, আমি খুব তসবিহ পড়ি। চরমুনার বিশ্বাবের জিকিরে হালকায় বসে, সবাই একরকম আওয়াজ দেয়, উনি ফাঁকে ফাঁকে জোরে আওয়াজ দেয়। কেন? পরের দিন যে কয় জিকিরি যাও, আমি বিটা রেগুলার যাই। কো যাও তুমি? কয় জোরে জোরে শব্দটা কার? এই গলা, এই গলাই তোমার শেষ করে দিয়েছে। খেয়াল রেখে যাহা করিব আমি বক্তা। আমরা বক্তারা আর এক বেকায়দা হয়ে গেছে, ইদানিং বক্তারা ব্র্যান্ডের রস করে। 4টে ব্র্যান্ড চলতেছে, একটা হলো সিদ্দিকি ব্র্যান্ড। যা কবে সেই সিদ্দিকি সুর মিলেতে হবে, কি কয় তার জানে না। এই সিদ্দিকির যে সুর আছে সেই সুরটুক দিতেই হবে। কি দরকার আছে আমার সুর দিয়ে আমি বলবো? শুনলি শোনেন, না শুনলে যা কিছু করি বেড়ানকে। আমি উম্মতরা কিছু বোঝানোর ফিকির করবো। ওগো মা সয়ালিফ না টাইলে ওই জায়গায় আরো 3-4 কথা কওয়া যায়। যুবক এর মধ্যে কয়বার যুবক কওয়া যায়? এই যুবকের মধ্যে কয় আলিফ টান আছে? ওগো আল্লাহ নবীর উম্মত এর কয় আলিফ টান আছে? সিদ্দিকি সুর মিলাতে যাও, আইয়ুবী বিরান, আনসারী বিরান, চরমুনাই বিরান। কি এই সময় ব্র্যান্ডে কোনো সুর নাই। এই ব্র্যান্ডের সুর যে বক্তারা দেয়, এদের এই গানের ভিতরে রিয়া, এটা শিরিক ফিল ইবাদত। অস্করে ওয়াজের মধ্যে যে হাতে তসবিহ না চাই, ওয়াজের মধ্যে হাতে তসবিহ কা কথা কি গুনি গুনি ছাড়তেছ নাকি? তার মানে দেখা যায় আমি খুব তসবিহ পড়ি, ওয়াজের মধ্যেও পড়ি। চার দোকানে বসে চা খায় আর ভাও গল্প করতেছে, আবার দেখে গুটি চলতেছে। দেখছেন না? কথাও কয় আবার সে গুটি চলে। হয়তো কথাও কয় গুটিও চলে, কি হলো? হয়তো কলম জারি হয়ে গেছে। সুফি চাপের বেটা সুফি চাপ, কলম জারি যদি হয় তাতে মালা না চাইস কে? কলমে ভর্তি থাও। এর নাম শিরিক ফিল ইবাদত। বাপ মারা গেছে 4 দিনের দিন মিলাদ, এই মিলাদ দিনই কে গরু জবাই দিয়ে? এটা বেদাত শুনিস নেই? ও শুনছি তো, তারপরও কিছু না করলে মানসি কি কয়? 2-2টা গরু খাবা, 5টা গরু খাবা, 5 পাইন নেকি পাবা না, কারণ এটা মানসি কি কয়? টানুর জন্য জবাই দিছো, আল্লাহর কাছে নেকির জন্য করো নাই। যদি নেকির জন্য করো যাও হাফেজ ইরশাদুল্লাহর মহিলা মাদ্রাসায় ঘর নাই, ওই 5টা গরুর টাকা ওরে দিয়ে দাও। মহিলা মাদ্রাসা করুক, ওই জায়গা ঘর বানাক, মেয়েরা কোরআন শরীফ পড়বে, তোমার আব্বা কিয়ামত পর্যন্ত নেকি পাবে। তা তো কেউ দেহে না, তা তো কেউ দেহে না। আর এই গরু খালি সবাই দেখলে যে অমুক গরু খায়, সামনে নির্বাচনে দাঁড়িয়ে দিলে বোন বেশি পাওয়া যাবে ইনশাআল্লাহ। শয়তানি যত, এর কয় শিরিক ফিল ইবাদত। ওয়াজতে নামার পরে কান খাড়া রাখে বক্তারা, দেখি প্রতিক্রিয়া কি আসে। 5-7 জন 10 জন যে গিরি বলছে, হুজুর ফাটাফাটি ওয়াজ হয়েছে আজকে। শেষে যে টান দিয়েছেন, কই যে সিঁড়ি নিয়ে গেছে। এই যে গজল কটা যে গালেন হুজুর, কোথায় পান? এই চতুর্দিক দিয়ে প্রশংসা শুরু হয়েছে। হুজুর কয় তাই গলা ভাঙ্গা, যে টান দিছি তাই গলা ভাঙ্গা। একজন রেখে তোর দেশকে বাড়ি ভালো দেখা যাচ্ছে, কয় তাই 3 দিন নাই নিয়ে। যদি নাই আসতাম তাহলে দেখতে কি ওঠে। যদি গলা ভালো থাকতো এমন টান দিতাম মহিলারা প্যান্ডেলের মধ্যে চলে আসতো। বক্তাজি ও যে আসে, সৌদিয়ানরা আবা পরে, ওটা তাদের ইউনিফর্ম। ওই যে উপর একটা বোরকার মতো কায়দা না, সোনালি ফেরে মেলা,
এটা আবা করে, এটা হলো সৌদিয়ানদের ইউনিফর্ম। উপরে দেখছেন এই যে একটা টায়ার ফেসাই রুমালির উপর দিয়ে, এটা ওদের। হাজি সাহেব হজ করে আইছে, রুমাল একান মুড়ি দিয়ে টায়ার ফেসাই বাড়ি বাড়ি ঘুরে বেড়াচ্ছে, মানে বুঝতে চাচ্ছে যে আজকে থেকে আইয়াম হাজি সাহেব, আইয়াম হাজি সাহেব। দুদু সব ফকুবাজি। হজ করতে আসবে বাঙালি বক্তা, তার আবার লাগবে কেন? 3-4টে মোবাইল, ল্যাপটপ, পাইপ পিয়াদার সাথে 3-4 জন পার্সোনাল ইউটিউব চ্যানেল, এগুলো সব কুয়োরা, এগুলো সব ভঙ্গি। আরো এই আয়াত পড়ে আর কোটেশন দেয়, হাদিস পড়ে আর দাগ নম্বর বলে, এটা আরেকটা রিয়া। তার মানে আমি খুব জানি, আমি হাদিসের নাম্বার পর্যন্ত বলে দিলাম। এই পাবলিকের কাছে হাদিসের নাম্বার আর আয়াতের নাম্বার বলে কি হবে? কয়জন মনে রাখবে এগুলো? এগুলো কয়জন মনে রাখবে? এগুলো ক্রেডিট দেখায় যে আমি খুব নাম্বার সহ বলতে পারলাম, আমি খুব বড় হুজুর। এই বয়ানের মধ্যে রিয়া আছে, এটা শিরকুল ইবাদত। কষ্ট পাইলেন নাকি? ওলামায়ে কিরাম সাবধান, ওলামায়ে কিরাম সাবধান। চলে যাব, এই সব কথা বলনে ওলা মানুষ আর আসবে কি না তা জানি না। আমাকে মুরব্বীরা বলে গেছে, আমাকে মুরব্বীরা সতর্ক করে গেছে। আমার সুরও নাই, ও দাঁড়ও দাঁড়িয়ে নেই। এই বাঙ্গাসুরা গ্রাম্য বাংলায় বলবো, যার পছন্দ হয় শুনবে, না হয় না শুনবে। যদি এর মধ্যে থেকে বুঝার কিছু থাকে সে বুঝে নিয়ে যাবে। আমি কখনো কোনো ইবাদতের মধ্যে আল্লাহকে ছাড়া আর কেউকে খুশি করার জন্য কিচ্ছু করতে রাজি। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। নবী পাক বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তোমার আমলকে খাঁটি করো, তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হইবে। এই শিরিকের থেকে বাঁচবো। এলো শিরিক, বড় ইঁদুর, মেজো ইঁদুর কুফর। মেজো ইঁদুরের নাম কি? কুফর। কুফর মানে আল্লাহর নিয়ামত উপভোগ করে আলহামদুলিল্লাহ না বলা, শুকর আদায় না করার নাম কুফর। ভাত খেয়ে কি বলবেন? ভালো খানা খেয়ে একটু আলহামদুলিল্লাহ, গড়গড় করে গরুর মতো ড্যাক সারতে সারতে চলে যায়, আর শিকায়ত করতে, না ডালি নুন হইনি, গোছে কি হয়েছে, জাল বেশি হয়ে গেছে, তো তুই রাইন দিয়ে খা। বিটিরা পারে না, যা পারছে না, তা তোর পছন্দ, তুই রাইন দিয়ে খা। এ কয়া লাগে না? শুকর আদায় করো, আলহামদুলিল্লাহ, যা রুজি দিছিল শুকরিয়া, ভালো হয়েছে, সবই ভালো হয়েছে। তোমার ভালো নাহলে তুমি কিছু বানাই খাও দি। খেতে ধান ভালো ফলছে, কৃষক গল্প মারে, ধান ফলাতি হয়, কুন্ডা ফলায় আর সবাই ঘুমাইতে হয়। ছেলে কটা ভালো লেখাপড়া শিখছে, গর্ব করে, আরে বেটা ছেলে বানাতি হয়, কুন্ডা রাতবার ছেলে বানায় আর বেটার হলো ঘুমাইতে হয়। এগুলো কুফর, এগুলো কুফর, এগুলো শিরিক না, এগুলো হলো কুফর। এগুলো কি? কুফর। ছেলে ভালো বানাইছে কে? বলেন আলহামদুলিল্লাহ। সুন্দর মেয়ে কে দেছে? বলেন আলহামদুলিল্লাহ। ছেলেটার মেধা ভালো, লেখাপড়া ভালো করছে, পড়ালেখার পিছনে পয়সা খরচ করতে হয়, ও তো ছাড়িয়ে দিলেই হয় না, উনরা পয়সা খরচ করে, আর বেটার হলো কিছু আরে না। আর একজনের পিছনে লাখ লাখ টাকা খরচ করতে, পাস তো দূরই কথা, ফেলও করতে পারে না, ফেল করতে তো কিছু পাওয়া লাগে, তাও পায় না, অথচ লাখ লাখ টাকা খরচ। আর একজনের গরিব ইত্তা, একটা টিউশনই নাই, প্রাইভেট পড়ে না, বাস প্রত্যেক ক্লাসে ফার্স্ট। পয়সাই যদি হতো তাহলে এটা তো পয়সা খরচ করে পাস করলো কি কতক্ষণ? তাহলে এটা আল্লাহ করাইছে, এর নাম হলো শুকর। করাইছে কে? এখানে আমার পয়সারও কোনো ক্রেডিট নেই, আমার ক্ষমতারও কোনো ক্রেডিট নেই, সর্বময় যা কিছু করেছে কে? আল্লাহ। শুকর আদায় করবো, আলহামদুলিল্লাহ। এলো কুফর, 3 নম্বর ইঁদুর। 2 নম্বর ইঁদুর। আর 3 নম্বর ইঁদুর হলো বেদাত, যেগুলো শরিয়াতে ইসলামে ইবাদত বলে না, সেগুলো বানায় বানায় ইবাদত করা। যেমন এই মিলাদুন নবী, ঈদে মিলাদুন নবী, এটা বেদাত। ঈদে মিলাদুন নবী বেদাত। 4 দিনের দিন মানুষ মারা যাওয়ার পরে 4 দিনের দিন মিলাদ দিয়া দোয়ার অনুষ্ঠান করা বেদাত। 10 দিনের দিন করা বেদাত, 40-এ বেদাত, মৃত্যুবার্ষিকী করা বেদাত। এমন করে অনেক বেদাত আছে। নিয়মতান্ত্রিক 5 ওয়াক্ত নামাজের পরে বাধ্যতামূলক মুনাজাত করিতেই হইবে, এই আকীদা রাখা বেদাত। মুনাজাত করেন, রেগুলার করেন, দোষ নাই, কিন্তু মনে মনে থাকবে এটা আমার ইচ্ছা, আমি করলাম করলাম, না করলাম না করলাম, তাতে সারা জীবন করলে বেদাত হবে না। কিন্তু ওর পর বিশ্বাস যদি তৈরি করেন যে মুনাজাত করিতেই হবে, হুজুরি মুনাজাত না করলে হুজুরি চাকরি ছুটে দেবো, তখন এটা বেদাত হয়ে যাবে। কথা কন। আল্লাহ তাআলা শিরিক ও কুফর ও বেদাতের ইঁদুরের হাত থেকে আমাদের আমলনামার বস্তাকে হেফাজত করুক, বলেন আমিন।
আর এই দেশের মেয়েরা লেখাপড়া যা জানতো তাদের নামাজ কালাম হতো না। আমরা পুরুষরা তো মসজিদে যে ইমামের পিছনে পড়ি, ইমামের কিরাতে আমাদের কিরাত হয়ে যায়, কিরাত পড়া লাগে না, আমরা ফরজের দায়িত্বটা বেশি গেলাম। কিন্তু মহিলারা মসজিদে যে নামাজ পড়বে না, মহিলাদের ঈদের নামাজ নাই, জুমার নামাজ নাই, তাদের জানাজার নামাজ নাই, তাদের জামাতে নামাজ পড়া নাই, মহিলারা তারাবির নামাজ জামাতে পড়বে না, মহিলারা কখনো কোনোদিন ইমামতি করতে পারবে না, কিন্তু যার যার নামাজ তার তার পড়তে হবে। আর নামাজ ভাঙ্গার কারণ 19টা, তার ভিতরে 1 নম্বরটা নাম হলো কিরাত অশুদ্ধ পড়া। এই অশুদ্ধ কিরাতে নারী আর পুরুষ যেই নামাজ পড়বে তার নামাজ হবে না। আমরা পুরুষরা মসজিদে যে ইমামের পিছনে গাড়ি উঠে দিয়েছি ইমামের, বাস ইমামের কিরাতে আমাদের কিরাত, আমরা বাইসে গেছি। কিন্তু বিটিকে তো মসজিদে যাইতে দিলাম না, তাহলে তাদের নামাজ শুদ্ধ করতে নিজেদের কিরাত শুদ্ধ করা লাগবে। একমাত্র মহিলা মাদ্রাসা ছাড়া কোন গ্রাম অঞ্চলের যে সকালে মক্তবে পড়ায় না, ওয়ালো হুজুরির খালি সাইডে মুষ্টি চাইল হালাল করা কিছু হয় না, ওদের কিছু হয় না। যত বড় ব্যবসায় কব তাই সহি আছে, ও কিছু হয় না। কারণ 4,000 টাকা বেতনের হুজুর আর 2 কেজি 4 কেজি মুষ্টি চাইল, হুজুর ওই দিয়ে কি 6 ঘন্টা পড়ালে হুজুরি পড়তে হবে নাকি? সকালবেলা দেখে 40-50 জন আইছে, হুজুর হুজুর জিমে না লাইয়ে দাঁড়িয়ে বেঁচে যাচ্ছে। ঘন্টা খাড়ি করে ক্যারামেরার পরে এরপরে এসে নারী, হুজুর আমার চেবারা ভরে মুছে দিছে, হুজুর আমার কানের মধ্যে স্যাপ দিছে, কানিক বারো দিনে ছুটি ছুটি ছুটি। এইভাবে 6-8 বছর 10 বছর পড়লেও কোনোদিন কোরআন শরীফ শুদ্ধ হবে না। এই মেয়েদের কোরআন শরীফ শুদ্ধ করার একমাত্র ব্যবস্থা কওমি মহিলা মাদ্রাসা। আলিয়া মাদ্রাসায় পড়ে শুদ্ধ হবে না, সে জায়গায় কোরআন শরীফ মস্কের কোনো ব্যবস্থা নেই, সে জায়গায় শুধু সার্টিফিকেটের ধান্দার পড়া। শুদ্ধ করে কোরআন শরীফ পড়ে যদি আদর্শ মা আর আদর্শ মুসলিমা মহিলা হতে হয়, আপনার ঘরে যদি ভালো একটা বউ আনতে হয়, তাহলে এই মহিলা মাদ্রাসা থেকে আনতে হবে। আপনার মেয়েটাকে যদি আদর্শ একটা মা বানাইতে চান, মহিলা মাদ্রাসা থেকে বানাইতে হবে। একজন কোরআন পড়নেওয়ালি মা বানাইতে হলে মহিলা মাদ্রাসা ছাড়া বিকল্প নাই। কাজে মহিলা মাদ্রাসা পক্ষে না বিপক্ষে? আপনারা একটু বলবেন, বিপক্ষে না পক্ষে? বিপক্ষে না পক্ষে? শুধু পক্ষে থাকলে হবে না, পয়সা করি, টাকা পয়সা, ধান চাষ দেবেন। এরশাদ তো কত গরিব মানুষের নিজেই বলছে, সুন্দর করে একটা মাদ্রাসা করছে। আমরা যে যা পারি মৌসুমি ফসলেতে 40 ভাগের 1 ভাগ মেয়েদেরকে তাদের গ্রামে কালেকশন করতে পাঠানো যাবে না, যার যাটা সেই দিয়ে যাবেন। স্থানীয় যুবকরা তোমরা মহল্লা ভিত্তিক দায়িত্ব নেবা, আমাদের এই মহল্লার ধানগুলো আমরা গোছাই দিয়ে যাবো। পারবা না শোনা? তোমরা পারবা না ইনশাআল্লাহ? দেখি এমন মুজাহিদ যুবক কারা আছে হিম্মত করতে পারো, ধানের সিজন আসলে আমরা হুজুরকে সহযোগিতা করব। তোমরা এলাকা থেকে ঘুরে ঘুরে কালেকশন করে দিবা, কই হাত উঠোই না, লজ্জা লাগতেছে নাকি? এটা তো তোমার নিজের জন্য ভিক্ষা করবা না, এই মাওলানা ইরশাদের মাদ্রাসার জন্য মহল্লা থেকে আঞ্চলিক ভাবে কালেকশন করে দেওয়া পারা যাবে ইনশাআল্লাহ। হুজুরের সাথে যোগাযোগ করবেন, মুরব্বী বাবারা সহযোগিতা করবেন। আর আজকে আমি দোয়া করি আল্লাহ যেন সবাইকে হজ্জে খানায় কাবা মক্কা মদিনা জিয়ারত নসিব করে। যাবেন না হজে? যাবেন না? তা আস্তে আস্তে আমিন বলেন, ওইটা আনায় পয়সা নেই, অত জোরে আমিন কয় কোন সাহসে? আল্লাহ যদি দেয় ফুল ভাগে দেবে, তার টেরও পাবে না। এই রূপসার ঘাটের এক কুলি গতবারের আগের বার আমি আমার 2 ছেলের নিয়ে উমরায় গেছে, আমাকে টিমি গেছে। রূপসার ঘাটের এক কুলি, ও আসার সময় মদিনাতে ফ্লাইট, আমাদের ব্যাক ফ্লাইট, আগের দিন যে ওরে ফোন গেছে, ওরে ফোন করতে চাই, ভাই তুমি কোন জায়গা? আমি তো মক্কা আছি, মদিনায় আছি। তুমি মক্কা মদিনা? হ্যাঁ উমরায় আসছি। আমরা যে জাহাজ নিয়ে আসছি মাল আনলোড করতে হবে, আমি কালকে আসবো, একটা দিন অপেক্ষা করেন, পরের দিন এসে আপনাদের মাল আনলোড করে দেবো। আগেও কুলি পরেও কুলি, ফাঁকে হাজি। তারে যদি আল্লাহ তৌফিক দেয়, আপনি কেন পারবেন না? 1 বিঘে বেছেন, জমি থুয়ে যাবেন, জমির মধ্যে সারা জমি বেরিয়ে 1 কবর নেবেন নাকি? তার নিতে পারবেন না, তা খালি করে থুয়ে লাভ করতে 1 বিঘে বেশি এনে দেন। মরে যাওয়ার পরে সালটা ওই দিয়ে আপনার কিচ্ছু করবে না, আপনার তো আপনি করে যান, একটু করে যান। যুবকরা আজকে থেকে প্রস্তুতি নাও, তুমি একটা হজ ফান্ড খোলো, তুমি একটা হজ অ্যাকাউন্ট খোলো, ওর মধ্যে টাকা রাখবা। আমার একটু একটা মাইয়া আছে, ছোট একটা মাইয়া, ও আমার কাব্বু, তুমি আমারে প্রত্যেক দিন 500 টাকা দেবা, প্রত্যেক দিন 500 টাকা। ও জানে যে বাপের কামাই আছে, 500 টাকার সাথে সাহস করে চাই গেছে। তুমি এতে কি করবা? আমি হজে যাবো। আমি বললাম, মা 500 টাকা না মনে থাকবে না, তোমার জন্য প্রত্যেক মাসে আমি 10,000 টাকা করে রাখবো। 10 বছর বয়স, ও উমরায় যাবে, হজে যাবে, সেই জন্যই পাগল হয়েছে। আমি ওর জন্য অ্যাকাউন্ট খুলে 10,000 টাকা করে মাসে রাখা শুরু করছি। তো আপনার অত দরকার নেই, আপনি আরো কমায় রাখেন, তার যেমন তৌফিক আছে। আপনি মাসে 500 টাকা করে টাকা রাখেন, একটা হজ অ্যাকাউন্ট। যুবকরা নিয়ত রাখো,
ওই উড়াকান্দি ঠাউর বাড়ি যাবা, কত জায়গায় যাবা, ওর মধ্যে কোনো স্বাদ নাই। একবার মক্কা মদিনা যে ঘুরে আসলে আল্লাহর রহমতে তোমার বাংলাদেশে আসার পরে নামাজের ভিতরে দাঁড়ানোর সাথে সাথে কাবা গড্ডা চোখের সামনে ভাসবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা নসিব করে বলেন আমিন। কার কার নিয়ত হয়েছে এবার দেই? হজ উমরায় যার নিয়ত সত্যি আল্লাহ কবুল করুন। এর জন্য একটা বুকিং দেন। আপনি আজকে 100 টাকা দেবেন এই জায়গা, আমি ওই মাইয়াকে দায়িত্ব দেবো, এনরা হজে যার আগ পর্যন্ত তোরা দোয়া করবি। আপনি 100 টাকা দিয়ে জমা দিয়ে তুই যাবেন, এই 100 টাকার বিনিময়ে ওরা দোয়া করতে থাকবে। আর আল্লাহ তাআলা আপনাকে উপাস্তে সহযোগিতা করবে, উপাস্তে সহযোগিতা করবে। যদি পকেটে থাকে এই হজ উপলক্ষে একটা বুকিং এই মাদ্রাসায় দেবেন। মাদ্রাসার হুজুররা মেয়েরা এটা খেয়ে ফেলবে, খরচ করে ফেলবে, আর আপনাদের হজের টাকা জোগাড় করে দোয়া করবে তারা। করা যাবেন ইনশাআল্লাহ। যদি পকেটে থাকে 100 টাকা, না থাকলে 50 টাকা, না থাকলে 20 টাকা, এই হজ উপলক্ষে দেবেন। হজ উপলক্ষে এটা জাস্ট নিয়ত, লাস্ট মেডিসিন হজ উপলক্ষে। এটা আপনারই জন্য আমি নিচ্ছি। ধরে নেন 5 লাখ টাকা 3 লাখ টাকা লাগবে, তার থেকে আপনি 100 টাকা দিয়েছেন, বাকি টাকা আল্লাহ জোগাড় করে দেবে। ভলান্টিয়াররা কই ভিতরে যাবে 100 করে টাকা হজ উপলক্ষে। 100 50 20 কই নাই, ছাত্ররা নাই, এই ভলান্টিয়ার নামো না, ব্যাগ নিয়ে নামো, নামো নাও, প্রত্যেকে একটু পকেটে হাত থাকলে 100 টাকা দেবেন। এই টাকাটা নিছক হজের নিয়ত করে, উমরার নিয়ত করে। যাও যাও ভিতরে যাও, ইনশাআল্লাহ দেবে, সবাই দেবে। 100 50 10 20 যার কাছে যা আছে এভাবে দেবেন। থাকলে 100 টাকার দাবি, থাকলে 100 টাকার দাবি, থাকলে 100 টাকার দাবি, না থাকলে যা আছে তাই দেবেন। যাও ভিতরে যাও, বিসমিল্লাহ করে দেন। দেখবেন আল্লাহ যদি কবুল করে ফেলে এই গভীর রাত্রের দোয়া, ইনশাআল্লাহ আপনার হজ করা সহজ হয়ে যাবে। ইনশাআল্লাহ হজ করা সহজ হয়ে যাবে। আল্লাহ হজ্জে মাবরুর নসিব করুন। আল্লাহ হালাল ভাবে অনেক টাকার মালিক বানাই দিন। সামনে আর একটা কথা, এদিক তাকান। আওয়ামী লীগের ভাই যারা আছেন, আওয়ামী লীগের লোক আছে না এলাকায়, নেতারা ভালাইছে, আমরা ভোটাররা তো ভালাই নেই, আছে না আওয়ামী লীগ? যেহেতু এবছর আওয়ামী লীগ নির্বাচনে আসতে পারতেছে না, তা আপনার আমানত ভোটটা আওয়ামী লীগ যদি আসতো তাহলে আমি ঠেয়াতাম না, সেটা আপনার রুচি, মানে যুদ্ধ বাধাতাম না। আওয়ামী লীগ যেহেতু আসতে পারতেছে না, কাজেই বিগত 55 বছর তো বাংলাদেশে কত দলের ভোট দিয়ে দেখছেন। এই বছর যদি 8 দলীয় ওলামাই কিরামদের পক্ষ থেকে, মুসলিম দলের পক্ষ থেকে একজন প্রার্থী হয়ে আসতে হবে, 2-3 জন আসলে একটাও দেবো না, থাকে দরকার হয় ভোট সিল মারিয়ে ডাঙ্গে ফেলাই দেবো, ওর জমা দেবো না, ব্যাকশন মধ্যে দেবো না। যদি 8 দল ঐক্য হয়ে একজন প্রার্থী আছে, ধর্মীয় প্রার্থী, এই যে যান যান ভিতরে ঢুকে পড়ে, এই সান দুয়া টানে। আমি মোটে কালেকশন শিখাতে পারলাম না, কালেকশন হলো কোরসে কালেকশন করা সুন্নাত। তাহলে এক একজন এক এক দিয়ে যাইতে পারে। ওরা দুইজন ধরছে 2 কোণা, একজন এদিক দিয়ে টাকা দিতেছে, একজন ওই দিয়ে, 2 জনের টান দিচ্ছে, যে কয়টা উঠেছিল হতে বেরিয়ে গেছে। জামার কোরসে কালেকশন করতে, এটাই সুন্নাত। তো আপনারা এদিক তাকান। তো সামনে এই নির্বাচনে যদি ঐক্যজোট হইয়া হুজুরদের পক্ষ থেকে একজন প্রার্থী আসে, একটা বার আল্লাহকে রাজি খুশি করার জন্য, কুরআনী আইন জারি হবে এদেশে, এই উদ্দেশ্য করে একটা বার ভোট দেন। যদি হুজুররা ভালো চালাতে পারে তাহলে সামনে আপনার তো দেওয়ার ইচ্ছেই হবে, আর যদি হুজুররা ফেল করে তাহলে আর দরকার নেই, এই একবার দিয়ে শেষ। আমিও তাই নিয়ত করছি, কিন্তু আমি দাঁড়াবো না। আমার দাঁড়াতে কইছিল গোপালগঞ্জ 2 আসনের, আমি দাঁড়াবো না। আমি ওই গরম বাড়িতে আমি পাও দিতে পারবো, শূন্য মানুষ, আমি যাও রে খাচ্ছি, ওই রে খাতি দেওয়া পারে, আমি অত বেশি খাতি যাবো না। আমি ভোট দেবো ওই নিয়ত করেছে, এবার দিয়ে দেখবো, যদি দেই হুজুররা ফেল করে, সামনে এবার ডাইরেক্ট আওয়ামী লীগ মেরে দেবো। হ্যাঁ, না দাঁড়ালিও দিয়ে দেবো। আস্তাগফিরুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। একদিনই শপথ করা যায় না, যেটুক করছে এইটুকু আমল করার চেষ্টা করে, যে কটা সুন্নত কইছে এই কটার পর আমল, আর শিরিক আর কুফর আর বিদআতের থেকে বাঁচার চেষ্টা করি। সবাই বলি আমিন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। মুক্তাসার দোয়া হবে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। দোয়া করব। ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الابرار ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। আল্লাহ আমাদের জীবনের সব গুনাহ maaf করে দেন, আমাদের মরহুম মুর্দাগানদের গুনাহ maaf করে দেন। আমরা যারা বেঁচে আছি আমাদের জানমাল ইজ্জত আবরু হেফাজত করেন, ঈমান ও ইসলামের সাথে আমাদের বেঁচে থাকার তৌফিক দান করেন, সুস্থতার সাথে, ইজ্জতের সাথে, প্রশস্ত হালাল রিজিকের সাথে লম্বা হায়াতে তয়বা দান করেন। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের প্রত্যেকের দিলের নেক আশা পূরণ করে দেন। যারা অসুস্থ রোগী আছি সবাইকে সুস্থ রোগ মুক্ত করে দেন। আয় আল্লাহ, অনেকের বাড়িতে পীড়িত রোগী আছে, সব রোগীদেরকে আপনি সুস্থ করে দেন।
আয় আল্লাহ, অনেক বুড়ো মানুষ দীর্ঘদিন পর্যন্ত পড়ে আছে আর সুস্থ হয় না, আবার অন্য কোনো দিক দিয়ে দেখা যাচ্ছে না। আয় আল্লাহ, যদি তাদের হায়াত থাকে তাদের সুস্থ করে দেন, যদি সুস্থতা মঞ্জুর না থাকে ঘরে ফেলে কষ্ট না দিয়ে ইমানের সাথে রহমতের কোলে তুলে নেন। আয় মেহেরবান আল্লাহ, সারা দেশের মহিলা পুরুষ মাদ্রাসাগুলো কবুল করে নেন। আয় আল্লাহ, ইরশাদ মিয়ার এই মাদ্রাসাটা আপনি কবুল করে নেন। এলাকার জনগণকে মাদ্রাসামুখী করে দেন। আজকে মাদ্রাসায় যারা অল্প বেশি দান করলো